বসবে একদম স্ট্রেট, যেমন বাড়িতে ভাবো সামনে স্যার আছে ওইভাবে করবে। ঠিক আছে? মিউট করো, কেউ অন করবে না মাইক্রোফোন, কেউ অন রাখবে না, মিউট করবে। যখন কারো কিছু বলার থাকবে তখন অন করবে। যেহেতু অনেকজন স্টুডেন্ট, মাইক্রোফোন অন করলে কিন্তু তোমাদের প্রবলেম হবে বাকিদের। তাই যখন কিছু বলার থাকবে তখন করবে, অথবা আমি যখন কোনো কোশ্চেন করব আনসার দেওয়ার জন্য মেসেজ বক্সে আনসার করবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে প্রথমেই শিখবো কিউব রুট। খুবই সোজা, কিউব আর কিউব রুট দুটোই শিখবো। কিউব আগে বের করা শিখবো, তারপর কিউব রুট। তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম 2 থেকে 15 পর্যন্ত কিউব মুখস্থ করতে। যাদের মুখস্থ নেই তারা একটু খাতায় নোট করো, এটা অবশ্যই মুখস্থ করবে। 2 এর কিউব 8 হয়, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729, 10 এর কিউব 1000, 11-এর কিউব 1331, 12-এর কিউব 1728, 13-এর কিউব কে বলতে পারবে? এনিওয়ান? কেউ কি মুখস্থ করেছো? আমি আগের দিন কিন্তু বলে দিয়েছিলাম। বলো। 13, 6। 13-এর কিউব আগের দিন কিন্তু বলে দিয়েছিলাম মুখস্থ করতে। 1369। নো, 2197। 13-এর কিউব হচ্ছে 2197। 14-এর কিউব কেউ বলতে পারবে? 14-এর কিউব কেউ মুখস্থ করেনি তার মানে। দেখো এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। 744 744, স্যার। 744 এবং 15-কে মিউট করো। আনসার দেবে দিয়ে মিউট করবে, পাশে আশেপাশে নাহলে সাউন্ড আসবে। বাড়িতে আসো সবাই, আশেপাশে সাউন্ড আসবে। তাই কিন্তু আনসার কোনো কিছু বলার পরে সঙ্গে সঙ্গে মিউট করে দেবে, কারণ ক্লাসটা রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে? ক্লাসটা যেহেতু রেকর্ডিং হচ্ছে তাই আশেপাশের সাউন্ড যাতে না আসে, তাই কোনো কিছু বলার পরে মিউট করে দেবে। এবং চেষ্টা করবে পড়াশোনাটা এমন জায়গায় বসে করতে আশেপাশে যতটা ডিস্টার্ব কম হয়। 15 কিউব হচ্ছে 3375। দেখো 2-এর কিউব থেকে 15-এর কিউব এনিহাও মুখস্থ করতে হবে। আমি কিন্তু একবারই মুখস্থ করেছিলাম, আজ থেকে প্রায় 8 বছর আগে আমি একবার পড়েছিলাম, একবারই মুখস্থ করেছিলাম, এখনো পর্যন্ত মনে আছে। তুমি বলবে স্যার আপনি তো প্রতি বছরই 10টা 12টা করে ব্যাচ পড়ান, তো আপনার তো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। সেটা ঠিক কথা, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে মুখস্থ করার একটা স্ট্র্যাটেজি আছে। এই জিনিস তুমি যেটা মুখস্থ করতে যাবে, কিভাবে মুখস্থ করে বসে বসে সব পড়লে হবে না। তুমি হয়তো আজকে 3টে পড়লে কি 4টে পড়লে, তুমি মনে করলে আমি 2-এর কিউব থেকে 5-এর কিউব পর্যন্ত আজকে মুখস্থ করব। তো 2 থেকে 5-এর কিউব পর্যন্ত মুখস্থ করে নাও। সকালবেলা মুখস্থ করলে, করার পরে যেমন কারো শরীর খারাপ হলে সকাল দুপুর রাতে ট্যাবলেট খেতে হয়, ভাত খাওয়ার পরে একটা খাবে, রাতে খাবে, তেমনি তুমি যখনই খেতে বসবে, যখন যখন খেতে বসবে তখন তখন খাওয়ার আগে একবার মন্ত্রের মতো জপ করে নেবে যে 2-এর কিউব কত ছিল, 3-এর কিউব কত ছিল, 4-এর কিউব কত ছিল, 5-এর কিউব কত ছিল। মুখস্থ করে নিয়েছো, তবে খাওয়ার পাবে। মানে এটা ভাববে, মাকে দরকার পড়লে বলে দেবে যে মা যদি আমি এই 4টা কিউব ভুল না বলে সঠিক বলতে পারি তবে আমাকে খেতে দিও, নাহলে আজকে খেতে দেবে না। এটা যদি বলো তাহলে দেখবে তোমার মুখস্থ হয়ে যাবে। লোকে বলে না যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, যখন ঠেলায় পড়ে তখন কিন্তু বিড়াল গাছে পর্যন্ত উঠে যায়, না হলে এমনি উঠতে চায় না। ঘোড়া দেখলে খোঁড়া হয়। কাছে যদি কেউ থাকে যে তোমার সবকিছু শখ আহ্লাদ পূরণ করে দিচ্ছে, তাহলে তোমার জীবনে পরিশ্রম করার ইচ্ছে হবে না। যদি কারোর কেয়ারিং হাজবেন্ড হয়, সে দেখা গেল সবকিছু শখ আহ্লাদ পূরণ করে দিচ্ছে, তাহলে ওই মেয়ে যতই চাক যে ও একটা সরকারি চাকরি করবে, তার ক্ষেত্রে কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু এমন যদি কেউ হয়, তার দেখা যাচ্ছে যে বাড়িতে খুবই অশান্তি হচ্ছে, বারবার একটা করে আঘাত করছে, যে তুমি বসে বসে খাচ্ছ, নানা রকম কথাবার্তা শোনাচ্ছে, তখন কিন্তু ওর গায়ে প্রচুর লাগে, তখনও পারে। বাড়িতে যে ছেলে বেকার থাকে বা আম্মা যখন কথা শোনায় তখন কিন্তু তার গায়ে লাগে, তখন চায়। আমরা মানুষ সব পারি, আমরা পারি না এমন কোনো কাজ নেই। কিন্তু সমস্যা হয় কেউ একটা খারাপ কথা বললো, কেউ ইনসাল্ট করলো, কেউ আমাকে চাপ দিল, খেতে পেলাম না, বিপদে যতক্ষণ না পড়ছি ততক্ষণ পর্যন্ত আমরা অ্যালার্ট হই না। এটাই আমাদের হচ্ছে বাজে স্বভাব। তার উপর বাঙালি, যতটা পারি অলস ভাবে কাটানোর চেষ্টা করি। তো এই হচ্ছে সমস্যা, এইগুলো তোমাকে কাটাতে হবে। তাহলে তুমি যদি প্রতিদিন খাওয়ার আগে, খাওয়ার পরে একবার করে আজকে যা পড়েছো একবার রিপিট করে নাও, এটা তোমার মুখস্থ হয়ে যাবে, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, আর জীবনে ভুলবে না তুমি।
তারপরে দেখবে আবার তুমি পরের দিন 4টে পড়লে, দিয়ে টোটাল সেটাও একসাথে নিয়ে নিলে। এইভাবে করে করে তুমি 3 দিন 4 দিন পড়ো, তারপর দেখবে এটা সব মুখস্থ হয়ে যাবে এবং রেকারিং ওয়েতে পড়বে। পরের দিন যখন পড়বে 2 থেকে, পরের দিন খেতে বসার আগে 2 থেকে 10 পর্যন্ত সব কটা বলতে পারছো কিনা চেক করবে। একটা দুটো ভুলে যেতে পারো, সঙ্গে সঙ্গে না খেয়ে উঠে গিয়ে দেখে এসো, তারপর খেতে বসো। কখনো অঙ্ক অর্ধেক ছেড়ে উঠবে না। একটা অঙ্ক করছো, অর্ধেক বাকি আছে, উঠে যাবে না, আগে শেষ হবে তারপর খেতে বসবে, মা যতই ডাকুক। এই জিনিসগুলো তোমাকে মেনটেন করতে হবে, তবে মুখস্থ অটোমেটিক হবে। আমি আগের দিনই বলে দিয়েছি, নামটা মুখস্থ করবে, আর 2 থেকে 35 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করবে, 2 থেকে 15 পর্যন্ত কিউব মুখস্থ করবে, আর হচ্ছে কি বলেছিলাম, মাল্টিপ্লিকেশনের যে শর্টকাট টেকনিকটা আগের দিন দেখে দিয়েছিলাম, ওটা ভালো করে প্র্যাকটিস করবে। দিলে দেখবে তুমি অঙ্কে এক্সপার্ট হয়ে যাবে। এরপরে আমি বিভাজ্যতা নিয়ম শেখাবো, ওটা যদি একটু ভালো করে পড়ে নিতে পারো, তাহলে অঙ্কে তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমার সব ভয় কেটে যাবে, এতদিনে যার জন্য এত ভয়, আদার্স পরীক্ষায় যে কারণে তুমি বসনি, সেগুলো সব কেটে যাবে। তো চলে যাচ্ছি আমি আমাদের প্রথম যে নিয়ম, আমরা একটা ছোটবেলাতে ফর্মুলা পড়েছিলাম, সেটা হচ্ছে a+b হোল কিউব। এই ফর্মুলাটা কি ছিল, কে বলতে পারবে? এ কিউব, কিউ প্লাস 3a² b + 3ab² + b³ a³ + 3a² b + 3ab² + b³। এটা ছিল a+b হোল কিউবের ফর্মুলা। মিউট করবে, বলার সাথে সাথে মিউট করবে। আমরা ছোটবেলাতে এই একটা ফর্মুলা পড়েছিলাম, a+b হোল কিউব সমান a³ + 3a² + 3ab² + b³। তো এটা অ্যাকচুয়ালি যে এই যে জিনিসটা পড়ছি, মনে রাখার জন্য আমরা এই স্ট্র্যাটেজিটা মেনটেন করতে পারি, যে প্রথমে এর মাথায় 3 দিয়েছি, বোঝাটা হচ্ছে টোটাল 3, এর মাথায় 3 দিয়েছি, পরের বার এর মাথায় 2 দিলাম, বির মাথায় 1 দিলাম, মানে 3 থেকে এর মাথা থেকে একটু হালকা করলাম, তারপর এবার এর মান থেকে আর 1 কমালাম, মানে এর মাথায় 1 দিলাম, বির মাথায় 2 দিলাম, আর তারপর বার এর মাথা থেকে পুরো সরিয়ে বির মাথায় চাপিয়ে দিলাম। আলটিমেট মোট বোঝাটা 3, কিন্তু প্রথমে এর মাথায় পুরোটা দিয়েছি, তারপর এতে 2 তো বিতে 1, তারপর এতে 1 তো বিতে 2, তারপর বি কিউব। কেন মনে রাখতে হবে এরকম ভাবে? এরকম ভাবে মনে কেন রাখতে হবে, আমরা এখানে যখন কিউব বের করা শিখবো, এই প্লাস না ব্যবহার করে একটা দাগ ব্যবহার করব। যেখানে যেখানে প্লাস আছে সেই প্লাসটা না ব্যবহার করে আমরা একটা দাগ ব্যবহার করব, a³ 3a² b 3ab² b³। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। কি স্ট্র্যাটেজি? তোমাকে আমি দিলাম 15-এর কিউব বের করতে, বললাম বলো তো 15-এর কিউব কত হবে, কি করে বের করব? আমরা প্রথম যে 1 আছে সেই 1টাকে এ ভেবে নেব, আর পরে যেটা 5 আছে তাকে আমরা বি ভেবে নেব। তাহলে 15-এর 1কে এ ভেবে নেব, 5কে বি ভেবে নেব। এবার উপরের দিকে ফলো করব, বসাবো। তাহলে আমাকে নিয়ম কি বলছে? বলছে প্রথমটার কিউব করতে হবে, মানে প্রথমটাকে 3 বার গুণ। 1-এর কিউব কত হয়? 1। আমি প্রথমে তোমার বোঝার সুবিধার্থে এইভাবে লিখছি। তারপরে বলছে কি হবে, 3 ইন্টু 1-এর স্কোয়ার মানে a² ইন্টু বি, কারণ বিটা আমি 5কে ধরেছি। তারপর পার্টে বলছে 3 ইন্টু ab², এর মানটা 1, b² মানে 5²। তারপর পার্টে বলেছে b³ মানে 5-এর কিউব। এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা আগে কনফার্ম করো। এই পর্যন্ত সবাই বুঝেছো, কনফার্ম করো। আমি হ্যাঁ স্যার। 1কে এ ধরলাম, 5কে বি ধরলাম। মিউট করবে, বলবে দিয়ে মিউট করবে, বলবে দিয়ে মিউট করবে, নাহলে বাকিদের অসুবিধা হবে। এর মানকে 1 ধরলাম, বির মানকে 5 ধরলাম, তারপর 1/5 তার হোল কিউব যখন করলাম, a³ 3a² b 3ab² b³। আমি প্রথম প্রথম লিখে দেখাচ্ছি, কারণ এখন প্রথমবার শিখছি, নিজেদেরকে ছোট বাচ্চার মতো ভাবছি, তাই এটা করলাম। এরপরে আমরা এটা করব না, ডিরেক্ট করব। তো এবার পরের লাইনে আমি কি লিখতে পারি, 1³ মানে 1, এইটার ক্যালকুলেশন কত? 15। এটার ক্যালকুলেশন কত? 5×5 = 25, 75। আর লাস্টের ক্যালকুলেশন কত? 125। কারণ আমি তোমাদেরকে বলেছি 2 থেকে 15 কিউব পর্যন্ত মুখস্থ করতেই হবে যদি তুমি ভালো করে শিখতে চাও। এই গেল 5-এর কিউব হয়ে গেল। 15-এর কিউব মুখস্থ করলে তো ডিরেক্ট বসিয়ে দিতাম, কিন্তু আমি এখন তোমাকে জাস্ট বেসিকটা শেখাচ্ছি, তাই দেখাচ্ছি। এবার নর্মালি যখন ছোটবেলাতে পড়াশোনা করেছি, গুনটুন করলে ডান দিক থেকে ভ্যালু বসিয়ে বসিয়ে যেতাম, তেমনি এখানেও তাই করব। 125-এর 5 বসবে, হাতে কত থাকবে? 125-এর 5 বসলো, হাতে 12। তো হাতে লিখবো না, আগের ঘরে পাঠিয়ে দেবো।
হাতে যেটা বাঁচলো সেটা হাতে রাখবো না, হাতে রাখলে ভুলে যাব, তাই আগের ঘরে পাঠিয়ে দিলাম। 75 আর 12 মিলে কত হয়? 5 দুনে 7, 7 একে 8, 87। 75 আর 12 যোগ করলে 87, 87-র 8 বসাবো, সরি 87-র 7 বসাবো, হাতে থাকলো 8, আগের ঘরে পাঠিয়ে দিলাম। 75 আর 12 যোগ করলে 87, 87, 87-র 7 বসালো, হাতে 8 থাকলো, আগের ঘরে পাঠিয়ে দিলাম। 15 আসতে 23, 23-এ 3, হাতে 2 থাকলো, আগের ঘরে পাঠিয়ে দিলাম। 2 আর 1 3, আনসার হবে 3375। তো 15-এর কিউব আনসার হবে 3375। সবাই বুঝেছো? হাতের সেন ব্যবহার করে কনফার্ম করবে। এমন যদি কেউ থাকো, কোথাও ডাউট আছে, অসুবিধা আছে, অবশ্যই মাইক্রোফোন অন করে বলো, আমি বলে দিচ্ছি। আপনি এটা করাচ্ছেন আর আপনি যে আমাদের মুখস্থ পদ্ধতিও করাচ্ছেন, তাহলে আমরা মুখস্থ করলে যদি ভুলে যাই তখনই এই তখন এইভাবে করবে, হ্যাঁ এক্স্যাক্টলি। করবো। মুখস্থ করলাম, কোনো কারণে ভুলে গেলাম, তখন এটা অ্যাপ্লাই করে দিব, দিয়ে করে দিতে পারবো। কিন্তু আমাদের পরীক্ষায় বেশিরভাগ কাজে লাগবে 15-র পরে। দেখা গেল তোমাকে 37-এর কিউব বের করতে দিয়েছে, তুমি তো এতটা পর্যন্ত মুখস্থ রাখতে পারবে না, তখন এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে, রাইট? 15-র মধ্যে যদি কোথাও রেজাল্ট লাগে, যদি তুমি মুখস্থ রাখতে পারো, নো ডাউট মুখস্থ বসাবে, হয়ে গেল। যদি তোমার ডাউট থাকে মুখস্থর মধ্যে, যদি মনে হচ্ছে আমি ভুলে গেছি, মনে হচ্ছে কিছু একটা ডিজিট মিস করছি, তাহলে তুমি এইভাবে করে নেবে। সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি? চলো তোমাদের টেস্ট হয়ে যাক, তোমরা ঠিকঠাক বুঝেছো। কিভাবে করলেন একবার বলুন। লাস্টের যোগ বলতে 5-এর কিউব প্রথমে 125 ছিল, 125-এর 5 বসলো, হাতে থাকলো 12, 12টা আগের ঘরে পাঠিয়ে দাও। আগের ঘরে 75 ছিল অলরেডি, এখন 12 চলে এসছে। 75 আর 12 যোগ করলে 87, 87-র 7 বসবে, হাতে 8, 8টা আবার আগের ঘরে পাঠিয়ে দাও। 15 আর 8 যোগ করলে 23, 23-এর 3 বসলো, হাতে 2, সেটা আবার আগের ঘরে পাঠিয়ে দাও। 2 আর 1 মিলে 3, তো আলটিমেট দাঁড়িয়ে গেল 3375। ক্লিয়ার? বুঝে গেছো? হ্যাঁ স্যার। এবার তোমাদের টেস্ট হবে, হ্যাঁ স্যার। তোমরা ঠিকঠাক বুঝলে কিনা সেটা টেস্ট হবে। তবে আনসার মেসেজ বক্সে দেবে, আনসার দেবে মেসেজ বক্সে। তারপর আমি শর্টকাট টেকনিকে যাব, আমি 3টে করতে দেব। প্রথমে বলো 17-এর কিউব কত হবে? 17-এর কিউব কত হবে? আনসার মেসেজ বক্সে 3টে ডটে ক্লিক করবে, দিলে দেখবে ইন কল মেসেজ দেখতে পাবে। 3টে ডটে ক্লিক করবে, দিলে দেখবে ইন কল মেসেজ, ইন কল মেসেজে চলে যাবে, এই মেসেজ বক্সে আনসার দেবে। 17-এর কিউব একজনের আনসার চলে এসেছে 4913। কেউ কিন্তু ক্যালকুলেটরে করবে না, তাহলে কিন্তু শিখতে পারবে না। আমার সামনে ভালো হয়ে কোনো লাভ নেই। হয়তো তুমি ভাবলে যে আমি তাড়াতাড়ি বলে দিই, সবার সামনে ভালো হয়ে যাব, বা স্যারের সামনেও ভালো হয়ে যাব, এতে কোনো লাভ নেই। এতে কিন্তু নিজে ক্ষতি করবে। চাকরি যদি না পাও, তখন কিন্তু সবাই তোমাকে খারাপ ভাববে, বলবে এই দেখো ক্লাসে ফুটফুটানি দেখাতো, আর এখন দেখো বেকার। এই কারণে ভালো হওয়ার থেকে ভালো করো, নিজে যাতে ভালো হও সেটা দেখো। কারুকে দেখাতে হবে না যে আমি ভালো, সবসময় ভালো দেখাতে হয় না, ওটা অটোমেটিক প্রকাশ হবে। কাউকে বলতে হবে না আমার কত ডিগ্রি, আমি কি কি জব করি, আমি কি করি, এগুলো কাউকে বলতে হবে না, বলতে যেও না কখনো। তোমার কোয়ালিটি তোমাকে বলে দেবে তুমি কি কতটা যোগ্য। তাই এইগুলো বলে অহংকার দেখানোর কোনো প্রশ্নই ওঠে না। সতেরোর কিউব 4913। ভেরি গুড, যারা আনসার দিয়েছে ঠিক বলেছে। এবার আসছি আমি কিভাবে করব। তাহলে নিয়ম বলছিল, প্রথমে এটাকে এ ধরেছি, পরেরটাকে বি ধরেছি। 1-এর কিউব প্রথমে হবে 1, 4টে ঘর হবে, লাস্টে হবে 7-এর কিউব। 7-এর কিউব কত? 343। মাঝখানেটা কি হয়? 3 ইন্টু 1 স্কোয়ার মানে 1 ইন্টু 7, মানে মাঝখানেরটা হবে এটা 21, কারণ 3 ইন্টু 7। আর পরেরটা কত হবে? 3 ইন্টু 7 স্কোয়ার, মানে 3 ইন্টু 49। ধীরে ধীরে টাইম বাঁচাতে হবে। আমরা যেটা 3ab স্কোয়ার, 3a² যেটা বলি, মানে 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 7, আর পরেরটা হচ্ছে 3 ইন্টু 1 ইন্টু 7 স্কোয়ার। তো এত লিখে লিখে করলে হবে না, আমরা এটা খেয়াল রাখবো, প্রথমবারের ঘরে প্রথমটা স্কোয়ার ইন্টু পরেরটা গুণ হবে, দ্বিতীয়বারেরটা দ্বিতীয়টা স্কোয়ার হবে, প্রথমটা স্কোয়ার, এমনি হবে। তাহলে প্রথমবার 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 7, দ্বিতীয়বার 3 ইন্টু 1 ইন্টু 7 স্কোয়ার, এই দাঁড়ালো।
এবার ক্যালকুলেশনে যাও। 343, আচ্ছা 49 × 3 এখানেই করে নেবে, আবার আলাদাভাবে লেখার দরকার নেই। 50 × 3 = 150 হয়, 49 × 3 = 147। এবার 343-এ 3 বসবে, হাতে 34 থাকলো, 147 আর 34 যোগ করলে 7 × 4 = 11, 4 × 3 = 7, 2 = 8, 1 181, 1 বসবে, হাতে 18 থাকলো, 21 18 যোগ করলে 39, 39-এ 9, হাতে 3 থাকলো, 3 আর 1 যোগ করলে 4, তো আলটিমেট দাঁড়াচ্ছে 4913। সবাইকে বুঝেছো? একটু কনফার্ম করবে। হ্যাঁ স্যার, সবাই বুঝেছো? একটু কনফার্ম করবে। স্যার আমি একটু দেরিতে জয়েন করেছি, আর একবার বুঝিয়ে দিলে ভালো হতো। অঙ্ক করছি, একটু লক্ষ্য রাখো, হয়ে যাবে। একটু খেয়াল করবে, দেরিতে কিন্তু জয়েন করবে না। ম্যাথমেটিক্সের ক্লাস সবসময় মাথায় রাখবে, টাইমলি জয়েন করতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু পুরো ক্লাসটা বেকার চলে যাবে। বারবার রিপিট করা তো সম্ভব নয়, বাকিরা কি বলবে যে আমি তাহলে আগে কেন জয়েন করলাম, আমিও তো পরে জয়েন করতে পারতাম, এবং সিলেবাস পিছিয়ে যাবে। রেকর্ডিং ক্লাসের ব্যবস্থা আছে, যেদিন ক্লাস করবে না মনে করবে একদম করবে না, রেকর্ডিং দেখে নেবে, যেদিন মনে করবে ক্লাস করবে টাইম টেবিল জয়েন করবে, নাহলে কিন্তু বারবার রিপিট করলে সিলেবাসই পিছিয়ে যাবে। আমার রিপিট করতে অসুবিধা নেই, স্যার কিন্তু আমাদের syllabus এখানে পিছিয়ে যাবে। বৃষ্টি হচ্ছিল, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল বলে জয়েন হতে ঠিক পারিনি। আছে, ঠিক আছে, না আমি বলে দিলাম জাস্ট আর কি। প্রবলেম তো দেখো, কিছু না কিছু তো প্রবলেম হবে, বৃষ্টি হতে পারে, কোথাও বাইরে যেতে পারে, এ তো হবেই। এমনি কি মানুষ জয়েন করে না? আমি কি বাড়িতে মোবাইলে ঘাঁটার জন্য জয়েন করছি না, নাকি আমি টিভি দেখবো বলে জয়েন করছি না? এমন তো কেউ করবে না। কারণ পয়সা দিয়ে, টাকা দিয়ে, কষ্ট করে এখানে পড়ছো, তুমি অনলাইনে ক্লাস করছো, তুমি নিশ্চয়ই এত ফাঁকি দেবে না। আমি এটা ভাবতেই পারি না তুমি এমন করবে। অতএব কি কোনো না কোনো প্রবলেম নিশ্চয়ই আছে, যার জন্য তুমি জয়েন করোনি। কিন্তু এই কথা বললাম যে যদি কখনো এরকম হয়, চেষ্টা করবে যে হয় পুরো ক্লাস করব, আগে জয়েন করে যাব, আর না হলে একদম রেকর্ডিং ক্লাস দেখে নেবো। কারণ কি, অর্ধেক ক্লাসে এলে আবার রিপিট করে বলা মানে বাকিদের সমস্যা, বাকিরা বোরিং ফিল করবে, তারপরে সিলেবাস পিছিয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। টাইম খুব কম পাবে, 4 মাস পাবে কিন্তু, আমি বলে দিলাম। তাই খুব ভালো করে সিরিয়াস পড়তে হবে। সপ্তাহে 3 দিন এমনি ক্লাস দেওয়া হচ্ছে না, সপ্তাহে 3 দিন আমি কোনোবার দিতাম না, শুধু এই লাস্ট 2-3টা ব্যাচকে দিচ্ছি এই কারণে, কারণ খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে, তাই যাতে যত তাড়াতাড়ি পারি রেডি করতে পারি। তাই এই জিনিসটা তুমি কিন্তু অবহেলা করো না। তো বেশ, যাচ্ছি আমি তাহলে। শিখে গেলাম আমরা, আর 2টো প্রবলেম করি, আর যারা পরে দেরি করে জয়েন করেছো আর 2টো প্রবলেম করবো আমি, ততক্ষণে তোমাদেরও শেখা হয়ে যাবে। 21-এর কিউব দেখি কে কত তাড়াতাড়ি করতে পারে। কেউ কিন্তু ক্যালকুলেটরে করবে না বলে দিলাম, হাতে মোবাইল আছে, ক্যালকুলেটর টিপলাম, তাহলে কিন্তু নিজের ভবিষ্যৎ নিজেই নষ্ট করবে। তাই কত টাইম লাগছে করে দেখো। 21-এর কিউব, নিয়ম ছিল সেই a³ 3a²b, আগের দিনের মতোই স্কোয়ারে যেমন করেছিলাম এখানেও তেমনি। স্কোয়ারের সময় a+b² ব্যবহার করেছিলাম, এখানে আমরা সেটা a+b³ ব্যবহার করছি। a³ 3a²b 3ab²b³। একজনের আনসার এসছে 9000, কারুর আনসার এখন ঠিক আসছে না। ভালো করে করো, বড় আছে 9261 একটা এসছে, 16461, অনেক বড় বড় রেজাল্ট আসছে। 21-এর কিউব, আমরা প্রথমটাকে এ ভাববো, পরেরটাকে বি ভাববো। ফর্মুলা সেই এটা, a+b² যে ফর্মুলাটা, a³ + 3a²b + 3ab²b³। তাই করছি। প্রথমটা 2-এর কিউব 8 লিখবো, তারপরটা 3 ইন্টু 2² মানে 4 ইন্টু 1, তারপরটা হবে 3 ইন্টু 2 ইন্টু 1² মানে 1, তারপরটা হবে 1-এর কিউব মানে 1। এবার আমার দাঁড়াচ্ছে 1, স্যার লাস্টে 2-এর হবে কিউ 1। তো 8, হ্যাঁ বলো। এর কিউ 8। হ্যাঁ 8ই লিখেছি তো, 2-এর কিউব 8ই তো লিখেছি। তারপরে ও সরি সরি, ঠিক আছে স্যার, ঠিক আছে। লাস্টে 1 বসালাম, 3 দুনে 6, 6 বসালাম, 3 4 12, 12 2, হাতে 1, 8 আর 1 যোগ করলে 9। এটা কিন্তু সোজা ছিল, 9261। লক্ষ্মী বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার, হ্যাঁ বলো।
স্যার বলছি ওই একটা বসার পরে যে 6 হবে, মানে ওটা কি ওই পর পর বসতে থাকবে? হ্যাঁ, পরে এখানে যদি তোমার 11 হতো তাহলে হাতে 1 বেঁচে যেত, তখন আগের ঘরে যোগ করতাম, কিন্তু এটা শুধু 1 হয়েছে তাই 1 বসিয়ে দিলাম। তারপরে ক্যালকুলেশনে গেলাম তার আগের স্যার আমার ঘরটায়, নেটওয়ার্কের জন্য দেখলাম মেসেজ 6। বক্সটা খুলছে না, তো আমি তার এখানে আ- একটাই দেবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এখানে আমরা 3 দুনে 6 পেলাম, 6 লিখে দিলাম। এখানে 3 4 12, 12 2 হাতে 1 থাকলো, আর একে 9 হলো। ওকে, ক্লিয়ার হয়েছে সবার? সবার ক্লিয়ার? আর শেখাতে হবে না আশা করি, বলো। হ্যাঁ স্যার। আশা করি সবাই কিউব বের করতে পারবে, একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দেবো। আশা করি সবাই যে কোনো কিউব বের করতে পারবে। যদি খুব বড় দিয়ে দেয়, দেবে না যদিও, তাও শিখিয়ে রাখি। ধরো 112 কিউব দিয়ে দিয়েছে, তখন কি করব? 112 কিউব দিয়ে দিয়েছে, তখন কি করব, কে বলতে পারবে? 11 এটা 11, এটা 2। 11কে এ আর 2কে বি। 11 আর 2। 11টাকে এ আর 2টাকে বি ধরবো, দিয়ে করতে পারি। অথবা আর একটাও করা যায়, স্যার 112 এককে এ, 1কে এ 12কে বি ধরতে পারি, কিন্তু এই ক্ষেত্রে সিস্টেমটা একটু আলাদা হয়। কি বলেছিলাম আগের দিন, মনে আছে? এরকম, হ্যাঁ, তখন দুটো করে ডিজিট বসিয়ে বসিয়ে যেতে হবে। স্যার একটা যদি এই একটা নিয়ম সিস্টেমে, শেখান। হ্যাঁ, এই এই প্রথম যে নিয়মটা, এই নিয়মটা কিন্তু নর্মাল, আগের যে নিয়ম করেছে তাই হবে। সেই প্রথম একটা করে নিয়মটাই ডিজিট, সোজা। হ্যাঁ, তোমার যেটা ইচ্ছা হবে করবে, আমি একবারও বলছি না তোমাকে এটা করতে, আমি বলে দিলাম জাস্ট। মানে একজনের মনে তো এটা আসতে পারে না যে এটা কেন হবে না, তো এটার সময়ও হবে, বা বাড়িতে হয়তো এটা দিয়ে চেষ্টা করলো যে মিললো না আনসার, তো তাদের ক্ষেত্রে বলে দিই যে এটা দিয়ে যদি করতে হয় তখন কিন্তু যেহেতু লাস্টের থেকে তুমি দুটো ডিজিট ভেবেছো, তাই তোমার আনসার বসানোর সময় একসাথে দুটো করে ডিজিট বসিয়ে বসিয়ে করতে হয়, তবে গিয়ে আনসার মিলবে, নাহলে মিলবে না। আর তুমি যদি মনে করো সব একই নিয়মে করবে, তাই উপরটাই করা বেটার। ঠিক আছে, ক্লিয়ার করতে পেরেছি? স্যার লাস্ট, হ্যাঁ বলো। স্যার স্যার বলছি 112 যখন বের হুম করবো, আমরা ধরুন মানে 100 কিউব, মানে 100 কিউবটা তো জানি, হুম শুধু 12টা বের করে যোগ করে দিলে কি হবে? মানে তুমি বলতে চাইছো যে স্যার আমি এটা করলে হবে কিনা, নাই কি? দেখো তুমি হ্যাঁ স্যার, এটাই বলছি। এটা করলে ঠিক আছে, কিন্তু তুমি যেটা বলতে চাইছো সেটা ভুল। তুমি বলতে চাইছো 100 ওর কিউব সাথে প্লাস 112। 12 কিউব, এটা ভুল। কারণ এ প্লাস বি হোল কিউব মানে কিন্তু এ কিউব প্লাস বি কিউব নয়। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তুমি যদি এটা করো যে 100 কিউব বের করে নিলাম, 12 কিউব বের করে নিলাম, দুটোকে যোগ করে দিলাম, তাহলে ভুল। কিন্তু তুমি যদি এটা করো তাহলে ঠিক আছে, 100 প্লাস 12 তার কিউব দিয়ে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা ফেলে দিলে, তাও করতে পারো। রাইট, ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা অনেক বড় রেজাল্ট আসবে তো, ক্যালকুলেশন অনেক বড় হবে। স্যার একশো এই বারো ক্যালকুলেশনটা একবার করুন, ঠিক হলো কিনা বুঝতে পারছি না। হ্যাঁ করে দিচ্ছি। 112 কিউব কিভাবে করব, দুটো ধরবো? আচ্ছা, দু রকমই দেখে দিই। এ আর বি নিলাম, এ কিউব মানে 1, তারপর কি ছিল 3a স্কোয়ার বি, 3 ইন্টু 1 ইন্টু 12, 3ab স্কোয়ার, 3 ইন্টু 1 ইন্টু 12 স্কোয়ার মানে 144, আর লাস্টে হচ্ছে 12 কিউব, 12 কিউব কত হয় 1728, এইটা দাঁড়াচ্ছে। এবার যেহেতু লাস্টে দুটো করে ডিজিট ধরেছি, মানে লাস্টে দুটো ডিজিটকে বি ধরেছি, তাই আমার বসানোর সময় কি করতে হবে, 1728-এর কত বসাবো, 28 বসাবো, 17 হাতে থাকবে, সেই 17টা আগের ঘরে চলে আসবে। 144 ইন্টু 3 কত হয় গো, 432 নাকি? 3 4 12, 2 হাতে 1, 3 4 12 একে 13, 432, হাতে 17 ছিল, 449, 449-এর কত বসবে, একসাথে দুটো করে ডিজিট বসবে, 49, হাতে 4 থাকলো, আগের ঘরে চলে এলো, 12 3 36, আর 4 যোগ করলে 40, একসাথে 40ই বসবে, কারণ দুটো দুটো করে বসবে, আর এটা 1। যদি আমি লাস্টের দুটোকে বি ধরি, দুখানা ডিজিটকে বি ধরি লাস্টে, তাহলে কিন্তু আমার বসানোর সময় দুটো দুটো করে ডিজিট বসাতে হবে। এখানে কিন্তু ক্যালকুলেশনটা তুলনায় স্পিড হয়, কারণ একসাথে দুটো করে ডিজিট বসার জন্য ক্যালকুলেশন স্পিড হয়, এই স্যার, কারণে। আচ্ছা স্যার, এখানে বলো। একের কিউবটা কেন দিয়েছেন? আমরা তো টোটাল এ ধরেছি 11, তো তাহলে 11-র কিউব হবে না কেন? 11কে ধরিনি আমি, এ কে ধরেছি 1 আর 12কে ধরেছি বি, ওটাই ও তো বললাম। হ্যাঁ,
আমি এ কে 1 ধরেছি আর 12 কে ধরেছি বি, তার জন্য দুটো দুটো করে ডিজিট একসাথে বসালাম। ক্লিয়ার হলো? স্যার এবার এটা এইটা আরেকবার। এটা আরেকবার করব। প্রথমে একে হ্যাঁ একটু স্যার, মিউট করো, আরেকবার রিপিট করছি। দেখো, আমি এ ধরলাম 1 কে, আর 12 ধরলাম বি কে, রাইট? 12 কে বি ধরলাম। মিউট করো। এ ধরলাম 1 আর বি হচ্ছে 12 বললাম। যে কথাটা আমি বলতে চাইছি, যে যখন তুমি বি ধরবে যাকে, সেটা যদি ডবল ডিজিট হয়, তাহলে তোমার আনসার বসানোর সময় একসাথে দুটো করে ডিজিট বসাতে হয়। যেমন 1728-এর নর্মালি আমরা কি করতাম, 8 বসাতাম, 172 হাতে রেখে দিতাম। কিন্তু এখানে সেটা করব না। এখানে 1728-এর 28 বসাবো, 17 হাতে থাকবে, সেই 17 আগের ঘরে চলে গেল। 144 3 432, 17 যোগ হলে 449, 449-এর 49 বসবে, হাতে 4 থাকবে। আবার 4টা আগের ঘরে চলে গেল, 12 3 36, 36-এর সাথে 4 যোগ করলে 40, একসাথে 40 বসবে, দুটো করে ডিজিট, আর তার আগে 1 আছে, তাই এটা বসবে। এটা যদি তুমি, যেটা নর্মাল নিয়ম, যেভাবে পুরোনো নিয়মে করেছো, মানে তুমি যদি 11 কে এ ধরো আর 2 কে বি ধরো, সেক্ষেত্রে কি হবে, যেমন নিয়ম করেছো একটা একটা করে ডিজিট বসিয়ে বসিয়ে তেমনি করবে। যেমন 11 কিউব কত হয়, 1331। তারপরে কত হবে, 3 এ স্কোয়ার বি, মানে 3 ইন্টু এ স্কোয়ার মানে 11 স্কোয়ার, 11 স্কোয়ার 121, ইন্টু বি মানে 2। তারপর 3 এ বি স্কোয়ার মানে 3 ইন্টু 11 ইন্টু 4, প্লাস বি কিউব মানে 8। এবার যদি তুমি বসাও, 8 বসবে প্রথমে, এটা কমপ্লিট হলো। 11 4 44 3 কত, 132, 132 হচ্ছে, তাই তো? 132-এর 2 বসবে, হাতে 13, আগের ঘরে 13 চলে এলো। এত দেরি করে করে জয়েন করছো কেন? তারপরে রেজাল্ট 3 দুনে 6 আর 121 গুণ করলে কত হবে, 726। 726। আর 13 যোগ করলে 739, 739-এর কত বসবে, 9। 9। 73 থেকে যাবে, 73 আগের ঘরে চলে এলো। 3 একে 4, 7 3 10, 10-এর শূন্য হাতে 1, 3 একে 4 আর 1, 1404928। দেখো, এই রেজাল্ট করতে গেলে তুলনায় কিন্তু বেশি টাইম যাচ্ছে, তার কারণ এখানে তুমি একটা 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 করে ডিজিট বসে বসে যাচ্ছ। তো এটাতেই ফায়দা হয় বড় বড় গুলোর ক্ষেত্রে, যদি দুটো করে লাস্ট দুটো ডিজিটকে আমরা বি ধরে নিই, তাতে একটু তাড়াতাড়ি ক্যালকুলেশন হয়। তবে তোমার যদি মনে হয় তুমি একরকম ভাবে শিখবে, তাহলে বাবা তুমি এটাই করবে, দরকার নেই আগেরটা। ক্লিয়ার? সবাই বুঝে গেছো? স্যার আমার একটু স্যার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে স্যার, আমি শুনতে পাচ্ছি না স্যার, আমি লেপ নিয়ে দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, লিভ নিয়ে নিতে পারো। যদি কোনো অসুবিধা হয় হ্যাঁ লেফট স্যার। করে যাবে, রেকর্ডিং ক্লাসটা দেখে নেবে, ঠিক আছে? 24 হ্যাঁ আওয়ার্স স্যার। এর মধ্যে রেকর্ডিং ক্লাস আপডেট করে দেওয়া হবে, দেখে নেবে। সবাই ক্লিয়ার? কারো কোনো ডাউট থাকলে বলো, নালে হাতে সেন ব্যবহার করে কনফার্ম করো। তাহলে আমরা কিউব বের করা শিখে গেলাম। এবার আমরা ইন্টারেস্টিং যেটা করব, সেটা হচ্ছে কিউব রুট। কিউব রুট বের করা শিখবো। কিউব রুট মানে, এখনই তুমি যে রেজাল্টটা করলে, তাহলে তোমাকে এটাই দিয়ে দিল। তোমাকে বললো 1404928, দিয়ে বললো বলো তো এটা কার কিউব হবে। আমরা এখনই করলাম, এটা 112-এর কিউব হয়। তো আমাদের এখন উল্টোটা করতে হবে। কিউব রুট কথার মানে এটাই বোঝায় যে এই রেজাল্টের কিউব রুট কত হবে, 112-এর কিউব করলে যে রেজাল্টটা হয়, সেই রেজাল্টের কিউব রুট মানে 112। ব্যাক ক্যালকুলেশন, উল্টোটা ঘুরে আসতে হবে। স্যার বুঝলাম, তো এটা 12টা এলো কোত্থেকে? এটা আমি জাস্ট বললাম, এখনই করলাম না, 112-এর কিউব এটা হয় না। 112-এর কিউব, যেমন এক্স কিউব সমান ধরো 8, তাহলে এক্স সমান কত হবে, 2। এই যে জিনিসটা হয়, 2-এর কিউব 8, তাহলে 2 সমান কিউব রুট অফ 8। 2-এর কিউব হয় 8, 2 সমান কিউব রুট অফ 8। আমরা প্রথমে যেটা শিখলাম, সেটা 2-এর কিউব যে 8 হয় সেটা শিখলাম। এখন যেটা শিখবো, 8-এর কিউব রুট 2 হবে, সেটা শিখবো। ক্লিয়ার করাতে পারলাম? ক্লিয়ার হলো কি সবার?
কনফার্ম করবে? হ্যাঁ স্যার আরেকবার বলেন। আমাদের এখন টার্গেট কি? আমাদের এই মুহূর্তে টার্গেট হচ্ছে তোমাকে 1331 দিলাম, দিয়ে বললাম এর কিউব রুট কত হবে, এটা বের করা আমাদের টার্গেট এখন। আমি তোমাকে আগে দিয়েছিলাম 11 কিউব, দিয়ে বলেছিলাম বলো 11 কিউব কত হবে। কি বলেছিলে তুমি? তুমি বলেছিলে স্যার 11 কিউব হচ্ছে 1331। এটা আগে শিখলাম। আমরা এই মুহূর্তে যতটা শিখেছি সেটা হচ্ছে এই কিউব বের করা শিখেছি। কিউব আর কিউব রুট, বর্গ আর বর্গমূল, ঘন আর ঘনমূল। আগের দিন পড়েছিলাম স্কয়ার রুট, বর্গ আর বর্গমূল। আজকে পড়ছি ঘন ঘনমূল, কিউব আর কিউব রুট। এবং প্রাইমারি পরীক্ষায় ডিটেলস, মানে যদিও সিলেবাসে ডিরেক্ট ভাবে উল্লেখ করা নেই স্কয়ার রুট, কিউব রুট, কিন্তু প্রাইমারি পরীক্ষাতে এর উপর কোশ্চেন থাকেই। একই রকম পিটিতে কিন্তু ডিরেক্ট উল্লেখ করা আছে স্কয়ার রুট, কিউব রুট, তাই এখানে তো কোশ্চেন থাকছেই, এটা ভালো করে করতে হবে। তো 11 কিউব হচ্ছে 1331। আমাদের এখন যেটা টার্গেট, কিউব রুট অফ 1331 11 হবে, কি করে হচ্ছে সেই শর্টকাট টেকনিক শিখবো। তবে নাচার কোনো কারণ নেই, মানে এটা তুমি ভাববে না যে স্যার আজকে কিউব রুট শিখে দিয়েছে মানে যে কোনো নাম্বার দিলে আমি তার কিউব বের করতে পারবো, এটা কথা ঠিক না। সবার কিউব রুট তুমি বের করতে পারবে না। যেমন তোমাকে যদি আমি কিউব রুট অফ 9 বের করতে বলি, তুমি কিন্তু পারবে না। তুমি কিউব রুট অফ 8 পারবে, 2 হয়। তোমাকে কিউব রুট অফ 27 দিলাম, তুমি পারবে, 3 হবে। কিন্তু তোমাকে যদি কিউব রুট অফ 10 দিয়ে দেয়, কিউব রুট অফ 12 দিয়ে দেয়, কিউব রুট অফ 15 দিয়ে দেয়, এগুলো কিন্তু তুমি বের করতে পারবে না। আমি কি ক্লিয়ার করাতে পারলাম সবাইকে? তাহলে আমরা এই মুহূর্তে যে টেকনিক শিখছি, এই টেকনিকের মাধ্যমে কিন্তু অন্য নাম্বারগুলোর কিউব ওগুলো বের করা যায়, বের করা যায় যে নয় তা নয়, কিন্তু আমরা যে প্রসেসটা শিখবো এটা কম্পিটিটিভ এক্সামের জন্য, অন্য কিন্তু ছোট বাচ্চাদের জন্য না। এটা জাস্ট যে সমস্ত নাম্বারে ঘন বের করা যায়, মানে কিউব বের করা যায়, যে সমস্ত নাম্বারে কিউব বের করা যায় তাদের ক্ষেত্রে তাদের উল্টো ক্যালকুলেশনটা আমরা করতে পারবো। 125 5-এর কিউব হয়, 125-এর কিউব রুট হবে 5। আমরা আগের দিন একটা মালা পড়েছিলাম, আজকে আমরা মালা পড়বো না, আজকে আমরা একটা স্ট্রেট লাইন পড়বো, একটা সরল লেখার মতো। সেটা কি? এদের ঘটনা হচ্ছে কি, এদের কারোরই এককের অঙ্ক সেম নেই, এটা হচ্ছে ব্যাপার। তুমি 1-এর কিউব দেখো 1 হয়, 2-এর কিউব 8 হয়, 3-এর কিউব 27 হয়, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 216, 7-এর কিউব 343, 8-এর কিউব 512, 9-এর কিউব 729, 10-এর কিউব। যদি একটু লক্ষ্য করো ভালো করে, কারুর এককের অঙ্ক সেম নয়। এককের অঙ্ক কোনটা? এই যে 27-এর 7, এটা এককের অঙ্ক। 64-এর 4, 125-এর 5, 216-র 6, 343-এর 3, 512-র 2, কারুরই এককের অঙ্ক সেম নয়। এখন তোমার মনে প্রশ্ন আসবে যে স্যার আমি তো না হলে 2 থেকে 15 পর্যন্ত কিউব মুখস্থ করলাম, ভালো কথা, এখানে কি আমাকে সব কটা মনে রাখতে হবে নাকি পার্টিকুলার কোনো টেকনিক শিখবো? অবশ্যই আমরা পার্টিকুলার একটা টেকনিক শিখবো। কি টেকনিক শিখবো? ভালো করে শুনবে, খুব মন দিয়ে শুনবে। কি টেকনিক আমরা শিখবো? সবার প্রথম যে কোনো কিউব রুটের প্রবলেম করতে গেলে আমাদের যেটা করতে হবে, দেখতে পাচ্ছ এখানে একটা নাম্বার দিয়েছি। কি দিয়েছি? কিউব রুট অফ 13,824 দিয়েছি। যে প্রবলেমটা দিয়েছি কিউব রুট অফ 13,824 দিয়েছি। যে কোনো কিউব রুটের প্রবলেম করতে গেলে সবার প্রথম তোমাকে যেটা করতে হবে, তুমি স্কোয়ারের সময় কি করেছিলে? স্কোয়ার রুট করার সময় কি করেছিলে? সবার প্রথম দুটো দুটো ভাগ করে নিই। শেষের দিক থেকে দুখানা, বাদ দিয়ে ডাক দিয়ে শেষের দিক থেকে দুখানা ডিজিটকে ছেড়ে দিয়েছিলে। যখন কিউব রুট করতে যাবে শেষের দিক থেকে 3খানা ডিজিটকে ছেড়ে দেবে। যখন কিউব রুট করতে যাবে শেষের দিক থেকে 3খানা ডিজিটকে ছেড়ে দেবে। তাহলে আমার এইটা দাঁড়ালো লাস্টের রেজাল্ট। এবার মজার বিষয় কি, আগের দিনের মতো যেমন স্কোয়ার রুট করার সময় আমরা আমাদের প্রপার্টির সাথে বন্ধুর প্রপার্টি তুলনা করেছিলাম, এখানে সে একই প্রসেস করব। তাই সবাই মন দিয়ে শোনো, যারা আগের দিন ক্লাস করোনি, কিছু অসুবিধা হবে না, আমার কথাটা শুনলে বুঝে যাবে। তবে স্কোয়ার রুট করার জন্য যতটা পরিশ্রম করতে হয় কিউব রুট করার জন্য ততটা পরিশ্রম করতে হয় না, খুব সোজা। কিউব রুট হচ্ছে তুলনায় অনেক সোজা। সেটা কেমন? তোমাকে বলা হচ্ছে
এই যে তোমার লাস্ট তিনখানা ডিজিট বাদ দিয়ে দিলে যে নাম্বারটা থাকছে সেটা কার কার কিউবের মধ্যে থাকে, কোন কোন কিউবের রেজাল্টের মধ্যে থাকে? 2 এর কিউব কত হয়? 8 হয়। 3-এর কিউব কত হয়? 27, তাহলে তোমার 13টা কার কার মধ্যে থাকছে? 2-এর কিউব 2, আর 3। 3-এর কিউবের মধ্যে। আমি আগের দিন যেমন স্কোয়ারের সময় বলেছিলাম যে এদের মধ্যে কোনটাকে নিতে হয় গো? কোনটা নিতে হয় প্রথম? ছোটটাকে। ছোট। তো এখানেও আমার তাই হবে, ছোটটা হবে প্রথম ডিজিট। কিউব রুট অফ 13,824 বের করতে বলা হচ্ছে, আমার প্রথম ডিজিট কোনটা হবে? ছোটটা। আমি দেখে নেব 13টা কার কার মধ্যে আছে, কোন কোন কিউবের মধ্যে আছে, তার মধ্যে যেটা ছোট সেটা হবে আমাদের প্রথমে বসিয়ে দেব। হয়ে গেল কাজ। এবার তোমাকে বলছে লক্ষ্য করো তো, তোমার যে লাস্ট 3টে ডিজিট আছে তার যে এককের অঙ্কটা, সেটা একটা এটিএম পিন নাম্বার দেওয়া হচ্ছে তোমাকে। এটিএম পিন নাম্বারটা মুখস্থ করে নেবে, 2378 এটিএম পিন নম্বর। কার্ডও দিয়ে দেবো, এখন টাকা তুলতে পারবে না, কিন্তু একটু পড়াশোনা করো, এখান থেকে 1 নাম্বার যদি তুলে দিতে পারো, 1 নাম্বারের জন্য চাকরি পেয়ে যায় মানুষ, তখন কিন্তু অ্যাকাউন্টে প্রচুর টাকা ঢুকবে। এই যে দেখো 3 বছর ধরে টিচাররা পড়াচ্ছে না, না পড়িয়ে বাড়িতে বসে বসে দেখা যাচ্ছে 1 তারিখ হলেই টাকা ঢুকে যাচ্ছে। তাহলে কত সুখের জীবন। তো এই হচ্ছে ব্যাপার। তাই এই সুখের জীবন পেতে গেলে একটু তো পরিশ্রম এখন করতেই হবে। সব থেকে সুখের চাকরি স্কুলের চাকরি, ঠিক আছে? যদি কেউ মনে করে ফাঁকি দিয়ে দিয়ে জীবন কাটিয়ে দেবে, আরামসে কাটিয়ে দেবে, কারণ সবাই জানে টিউশনে পড়বে, ও স্কুলে পড়াও না পড়াও কিছু যায় আসে না, 40,000 টাকা যথেষ্ট। 2378 এই এটিএম পিন নাম্বারটা মুখস্থ করবে। যদি তুমি কোনো কারণে দেখো তোমার এককের অঙ্কটা এই এটিএম পিন নাম্বার ছাড়া অন্য কিছু আছে, তাহলে যেটা আছে সেটাই হবে তোমার আনসার। যেটা আছে সেটাই হবে তোমার আনসার। তাহলে কি সুন্দর ব্যাপার। এটার কিউব রুট কত হচ্ছে? 24। 2 3 7 8 এই এটিএম পিনের সাথে যদি ম্যাচ না করে এককের অঙ্ক, তাহলে তোমার আনসার হবে যেটা আছে সেটাই বসে যাবে। আমি কি ক্লিয়ার করাতে পারলাম? একটু কনফার্ম করবে। স্যার আরেকবার যদি না ম্যাচ করে তাহলে কি বলুন? আমি লাস্ট ডিজিটটা দেখলাম 4 আছে, ঠিক আছে? লাস্ট ডিজিটটা কত আছে? 4 আছে। আমরা দেখব যে আমি একটা এটিএম পিন নম্বর তোমাকে দিয়েছি, সেটা কত? 2378। 2378 তুমি দেখবে ওই লাস্ট ডিজিটটা যেটা আছে সেটাই এটিএম পিনে ম্যাচ করছে কিনা। ঠিক আছে? কি করবে? এই যে লাস্ট ডিজিটটা, এটা তোমার যে এটিএম পিন নাম্বারটা দেয়া হলো তার কোনো ডিজিটের সাথে ম্যাচ করছে কিনা। ম্যাচ করছে কি? ম্যাচ না। করছে? না। না। যদি না করে তাহলে এটা যেটা আছে সেটাই বসে যাবে, সেটাই বসে যাবে, আর কিছু করতে হবে না। না বন্ধুর প্রপার্টি দেখতে হবে, না কিছু দেখতে হবে। আগের দিন যেটা আমরা অনেক কিছু করেছিলাম স্কোয়ার রুট করার সময়, নিজের প্রপার্টির সাথে বন্ধুর প্রপার্টি কম্পেয়ার করেছিলাম, এখানে কিচ্ছু করতে হবে না, স্যার শুধু এটিএম পিনের সাথে ম্যাচ করাতে হবে। হ্যাঁ বলো। বলছি তাহলে 24 কেন নামলো, তাহলে তো 824 কেন নামলো না? 824 নামবে না, শুধু এককের অঙ্কটা ব্যবহার হবে, ও আচ্ছা শুধু এককের অঙ্কটা ব্যবহার হবে, আর কিছু না। আচ্ছা। স্যার আর যদি মিলে যায়? যদি মিলে যায় তাহলে 10 থেকে বাদ দিয়ে দেবো। যদি মিলে যায় তাহলে 10 থেকে বাদ দিয়ে বসিয়ে দেবো। আমি অঙ্কে আসছি, দিলে বুঝতে পারবে। যদি কোনো কারণে মিলে যায় তাহলে 10 থেকে বাদ দিয়ে বসিয়ে দেবো। আমি অঙ্ক দিচ্ছি, দিলে তুমি বুঝতে পারবে। যদি কোনো কারণে দেখি 2 3 7 8 মিলে যায়, তাহলে আমরা কি করব? 10 থেকে বাদ দিয়ে দেবো। তোমাকে একটা প্রবলেম দিচ্ছি, খাতায় লেখো, দেখি কে কে কত তাড়াতাড়ি করতে স্যার পারে। এটা কি বললেন, ভুলে গেলাম। 10 থেকে কি যদি মিলে যায় কি হবে? যদি মিলে যায়, যে ডিজিটটা আছে 10 থেকে বাদ দিয়ে যেটা হবে সেটা হবে তোমার আনসারে বসবে। যে ডিজিটটা থাকবে যদি এটিএম পিনের সাথে ম্যাচ করে যায়, 19,683 দিলাম, 19,683 দিলাম। এটিএম পিনে যদি ম্যাচ করে যায় তাহলে 10 থেকে এটা বাদ দিয়ে দেবে, দিলে যেটা হবে সেটা হবে তোমার লাস্ট ডিজিট। 2 3 7 8 এটা হচ্ছে এটিএম পিন। দেখি কে বলতে পারে, কে কত তাড়াতাড়ি বলতে পারে, দেখা যাক। 27। 27। 27। 27।
19,683 তার কিউব রুট বের করতে বলছে। সবার প্রথমে আমরা লাস্ট তিনটেকে ছেড়ে দিয়ে দেব, এই দাঁড়াচ্ছে 19,683। এবার আমরা কি করব, 2378 এটিএম পিনে ম্যাচ করে গেছে। লাস্ট ডিজিটটা যদি আমার এটিএম পিনে ম্যাচ করে যায় তাহলে কি করব, 10 থেকে বাদ দিয়ে বসিয়ে দেবো, মানে 7 হবে, হয়ে গেল। এবার দেখবো এই যে প্রথমটা 19, এটা কার কার মধ্যে আছে। 2 এর কিউব কত হয় 8, 3 এর কিউব কত হয় 27, তাহলে 2 আর 3 এর মধ্যে আছে, তাহলে এদের মধ্যে কোনটা বসে, ছোটটা। তাহলে আমাদের আনসার কত হবে, আনসার হচ্ছে 27। এবার বলো কার অসুবিধা আছে, সবাই বুঝতে পেরেছো, একটু কনফার্ম করবে। সবাই বুঝতে পেরেছো, একটু কনফার্ম করবে। একবার বলুন। এই যে স্যার বলো বলছি বলো। যে 19টা মানে হুম। 19টা যে কার মধ্যে আছে, এরকম 2 এর কিউব তো 8 আর হুম। 3 এর কিউব হচ্ছে 27, তাহলে হুম। 8 এর মধ্যে তো মানে 8 থেকে 27 এর মধ্যে 27 এর যেরকম মধ্যে, আছে 19। 8 থেকে 27 এর মধ্যে কার কার মধ্যে আছে, মানে রেঞ্জটা কি, 8 আর 27 এর মধ্যে 19 নাম্বারটা পড়ে কিনা সেটা বলতে চাইছি। কার মধ্যে আছে মিন্স 8 থেকে 27 এর মধ্যে 19 আছে কিনা সেটা বলতে চাইছি। কোন কোন কিউব রেজাল্টের মধ্যে আছে সেটা বলতে চাইছি, রাইট। দেখি আর একটা প্রবলেম করি। পিছনে হাতের ব্যাপারটা একটু বলে দিবেন। হ্যাঁ বলে দেবো। আর একটা প্রবলেম, স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম আর একবার। ঠিক আছে বলছি, এটা করো, চেষ্টা করো, দেখে কে কে বলতে পারে। কিউব রুট অফ 39304, কিউব রুট অফ 39304। 34 হবে। 34 বলছে একজন। স্যার 34। 34। 34। স্যার 34। 34। তাহলে নিয়ম, এটিএম পিন ছিল 2378, তার সাথে ম্যাচ করছে না, ম্যাচ যদি না করে 4 4ই বসে যাবে, কোনো চেঞ্জ হবে না। শুধু দেখে নেব 39টা কার কার মধ্যে আছে। 39 কোন কোন কিউবের মধ্যে আছে, 3 এর কিউব 27 হয়, 4 এর কিউব 64 হয়, তো 39 আমাদের 27 আর 64-র মধ্যে আছে, তাই আমাদের ছোটটা বসবে, তো আনসার হবে 34। আই থিঙ্ক ক্লিয়ার। আর একটা প্রবলেম দেব, তারপর আমরা অঙ্কে চলে যাব ডিরেক্ট। আর একটা প্রবলেম দেব। ও স্যার, স্যার হুম। আগে হ্যাঁ বলছি, আর একটা প্রবলেম দেব আগেরটার উপর বেস করে, মন দিয়ে শোনো, তারপর চলে যাব আমরা পরীক্ষায় আসা প্রবলেমে। কিউব রুট অফ 50653, কিউব রুট অফ 50653, এটিএম পিনে ম্যাচ যদি করে যায়, লাস্ট ডিজিটটা 10 থেকে বাদ দিয়ে বসিয়ে দেবো, 10 থেকে 3 বাদ দিয়ে দাও, 7 বসিয়ে দেবে। এবার প্রথমে কি হবে, 37। স্যার 37। 37। 37। 37 বলছে। মিউট করবে, আনসার দেবে, মিউট করবে, আনসার দেবে, মিউট করবে। 50 থাকছে 3 এর কিউব আর 4 এর কিউবের মধ্যে, তাই ছোটটা বসবে। আর আমি লাস্ট কি বললাম, যে যদি এটিএম পিনে ম্যাচ করে যায় 10 থেকে বাদ দিয়ে বসিয়ে দেবে, তাহলে 3 ম্যাচ করে গেছে, 10 থেকে 3 বাদ দিয়ে 7 বসিয়ে দিলাম। আশা করি সবাই শিখে গেছে, তাই তো? বলো। বলো কি স্যার বলছো। প্রথম একটা সংখ্যা বসিয়েছিলেন না 1404928, যেটা আমরা স্কয়ার করে বের হুম করেছিলাম, হুম হুম হুম। ওটার কি কিউব হবে? ওটা কিউব করলে কি বেরোবে? 14 কি ছিল জানো, 1404928। 112 স্যার। হ্যাঁ সেটা 112 হয়। ও বলছে যে এটা হচ্ছে কিভাবে, এটা তুমি 100 1404928, লাস্ট দিক থেকে 3টেকে ছেড়ে দাও, এইটা কার মধ্যে আছে দেখতে হবে। আচ্ছা 2378 এটিএম পিনে ম্যাচ করে গেছে, তাই লাস্ট ডিজিটটা কি হবে, 2 হবে। এবার শুধু এইখানে বসাতে হবে, এখানে কত হবে। এই রেজাল্টটা কার কার কিউবের মধ্যে আছে, 11 কিউব 1331 হয়, 11 কিউবটা 1331 হয়, আর 12 কিউবটা 1728 হয়, তো 11 আর 12-র মধ্যে আছে, তাই এটা 11 বসবে, তো 112 হবে। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ স্যার।
সবাই বুঝে গেছো? স্যার এটা কি বলছো আরেকবার বলো। স্যার এটা আরেকবার 1404928 ছিল, কিউব রুট বের করতে বলেছে, লাস্ট দিক থেকে 3খানা ডিজিট ছেড়ে দাও। সবার প্রথমে এইটার জন্য কত বসাবে তুমি? যেহেতু এটিএম পিনে ম্যাচ করছে, কি করতে বললাম বলো? 10 থেকে মাইনাস। বিয়োগ। থেকে মাইনাস 2 হয়ে গেল। এবার দেখো এইটা কোথায় আছে, এটা কোন কোন কিউবের মধ্যে আছে? 11 কিউব আর 12 কিউবের মধ্যে, কারণ 11 কিউব মানে 1331, 12 কিউব হয় 1728, ওদের মধ্যে আছে। তাই এদের মধ্যে ছোটটা যেটা সেটা বসবে। বুঝলে? ক্লিয়ার হলো? স্যার স্যার বলো। যেগুলো যে যে সংখ্যাগুলোর কিউব হয় না সেরকম সংখ্যা যদি পরীক্ষায় দিয়ে দেয়, তো ওরকম করে কি আমাদের সেটা এটা তোমাদের আসবেই না স্যার? কম্পিটিটিভ এক্সামে তোমাদের থাকবে না, ঠিক আছে, কিন্তু আমাদের কিছু কিছু প্রবলেম থাকবে যেগুলো আমরা ওরকম ভাবে কি করে করতে হয় শিখবো যখন আমরা দশমিকের প্রবলেম করব। যেমন তোমাকে দেখো হয়তো বলে দিল 0.2 দিয়ে দিল, দিয়ে বললো 0.2 এ রুট করো, বা তোমাকে বললো 0.4 দিয়ে তোমাকে বললো রুট করো, ঠিক আছে, কিভাবে করবে? 0.4 এর রুট কত হবে? বেশিরভাগ স্টুডেন্ট বলে 0.2, কিন্তু এটা ভুল। 0.2 হয় কি 0.4 এর? 0.02। 0.02 হলে তো আরো বেশি হয়ে যাবে। 0.02 হলে কি হবে? 0.02 সাথে যদি তুমি 0.02 গুণ করো, রুট মানে কি, এটা করলে তোমার রেজাল্ট আসবে 0.00, কটা কটা হবে? 4খানা, 304, এটা হবে তারা। মানে যদি 0.304 থাকে, তার যদি তোমাকে রুট করতে বলা হয় তখন 0.02 হবে। 2/√10। হ্যাঁ 2/√10 বললে √10 বলছো? 2/10 হ্যাঁ স্যার, করে 0.4টাকে তো বাই 10 করে নিতে পারি তাহলে। হ্যাঁ সেখানে 2/√10 এইভাবে করতে পারো। কিন্তু আমাদের নর্মালি এটা করব কিভাবে যদি 0.4 এরকম দিয়ে দেয়? এই প্রবলেমে রুট করতে বলে আমরা তো আগের দিন যেটা শিখেছি, কি শিখেছি? আগের দিন আমরা এরকম ভাবে শিখেছি, যদি আমাকে মানে যে কোনো নাম্বার দিয়ে দিলে রুট করতে শিখেছি, তাই না? যেমন তোমাকে আমি 144 দিয়ে দিলাম, তো 144 এর রুট হয় 12, আগের দিন করা শিখেছো। এবং যে কোনো নাম্বার করা শিখেছো। এবার দশমিক দিয়ে প্রবলেম যদি আছে, আমরা যখন ডেসিমেল ফ্র্যাকশনের প্রবলেমে দেখবো, ধরো তোমাকে এমন প্রবলেম দিয়ে দিল, তোমাকে বলে দিল √1.44 দিয়ে বলছে বলো এর কত হবে, কি করব? আমরা 140 তো এটা দশমিকের কথা প্রথমে ভুলে যাব। 1.2। দশমিকের কথা প্রথমে ভুলে যাব। প্রথমে কি করবো? 144 এর রুট কত হয় সেটা বের করে নেব। তো 144 এর রুট হচ্ছে 12। এবার দশমিক যদি 2 ঘর আগে আসে, রুট তুলে দিলে সেটা 1 ঘর হয়ে যাবে। দশমিক যদি 2 ঘর আগে থাকে, রুট তুলে দিলে সেটা 1 ঘর হয়ে যাবে। এইটা হচ্ছে ফ্যাসিলিটি। তাহলে 0.4 কি হবে স্যার? এবার প্রশ্ন হচ্ছে যে এমন হলে তো তখন 2 ঘর তো থাকছে না, এটা 1 ঘর থাকছে, 0.4 হচ্ছে, তখন কি করব? বা তোমাকে এইটা দিলাম 14.4, 144 দিন 14.4 তার রুট করতে বলেছে, এবার কি হবে? 14.4 দিয়ে তার রুট করতে বলেছে, এবার কি হবে? আমার কথা কি বুঝেছো? কোশ্চেনটা কি সবাই ক্লিয়ার? স্যার তাহলে তো বলো। 12ই হওয়া উচিত। কথা না দশমিক তো 12 এর পরে বসে যায়। না, হবে না। 12 এ তো 144 হবে, কিন্তু 14.4 কি আসবে? হচ্ছে না, স্যার ভুল হচ্ছে। বলো। স্যার 1.44টা 1.2 এলো কি করে, আমি হট করে বুঝতেই তো পারলাম না। 144 এর রুট কত হয়? 144 এর রুট কত হয়? 12 স্কোয়ার 144 হয় না? 12 হ্যাঁ হ্যাঁ স্কোয়ার 144 হয়, তো সেটাই করা হলো যে 12 স্কোয়ার 144 হয়, তার মানে তার রুট মানে 12। এবার দশমিক যেহেতু 2 ঘর আগে আছে, রুট তুলে দিলে সেটা 1 ঘর হয়ে যাবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। এবার যে জিনিসটা আমি শেখাতে চাইছি, যে যদি এরকম কেস হয় 0.4 দিয়ে রুট করতে বলে, তখন কি করব? তখন আমাদেরকে কি করতে হয় জানো? এদিকে আমাকে সবসময় দশমিকের পরে হয় 2টো ডিজিট, কি 4টে ডিজিট, কি 6টা ডিজিট এমন ভাবতে হয়। তো আমি কিন্তু শূন্যের সাহায্য নিতে পারি, আমি এখানে যত খুশি শূন্যের সাহায্য নিতে পারি। তো আমাকে এটা কি করতে হতে হবে? না, আমি এক্সট্রা 3খানা শূন্য নিয়ে নিলাম,
এবার তার মানে 4টে ডিজিট হলো। এবার নিয়ম মতো এইটা রুট করলে, মানে তুমি যদি 4000 রুট করলে যা রেজাল্ট হবে, দশমিক ক ঘর আগে বসবে? পয়েন্ট দিয়ে দিলে বলো। 2 ঘর আগে। তখন আমি পারবো। তো আমি তো ডান দিকে এরকম শূন্য বাড়াতেই পারি দশমিকের পরে, কোনো প্রবলেম আছে কি? এই রেজাল্ট কি কোনো আলাদা হবে? 0.4 আর 0.40 কোনো প্রবলেম আছে? 0.4 আর 0.40 মধ্যে তো কোনো প্রবলেম নেই, তাহলে আমি করতেই পারি। এবার এইটা রুট কি করে বের করবো, মানে এর ভ্যালুটা কি করে বের করব? করার জন্য ছোটবেলার একটা টেকনিক ব্যবহার করতে হবে। কি টেকনিক? ছোটবেলাতে আমরা করতাম এরকম ভাবে, ধরো এই 4000 লিখেছি তো, জোড়ায় জোড়ায় বানিয়ে নিতাম, জোড়ায় জোড়ায়। সবাই জোড়ায় জোড়ায় থাকতে চায়, ঝগড়া হোক আর যাই হোক, তো দুজন দুজন করে নিয়ে নিলাম। এবার কি করতে হয়, ছোটবেলাতে কিভাবে শিখেছি এরকম ভাবে যে এই 40টাকে মেলানোর জন্য আমি স্কোয়ার নাম্বার রাখবো। মন দিয়ে শুনবে কথাটা, এটা ছোটবেলায় শেখানো হয় 2-3 বাচ্চাদেরকে। 3 স্কোয়ার কত হয়? 9। 4 স্কোয়ার কত হয়? 16। 5 স্কোয়ার কত হয়? 25। 6 স্কোয়ার কত হয়? 36। 7 স্কোয়ার কত হয়? 49। পেরিয়ে যাচ্ছে, তার মানে 6 স্কোয়ার হবে 36। কত দিয়ে ভাগ করলাম? 6 6 36, রাইট? এখানে কত নামলো? 4 নামলো। এইখানে যে 6টা আছে, এইখানে এসে সেটা পরের টেবিলে, সেটা যখন আমি ভাগ করতে যাব, এটা ডবল হয়ে যায়। মনে পড়ছে কারোর অল্প অল্প? হ্যাঁ স্যার, শিখিয়েছিলেন এটা। হ্যাঁ হ্যাঁ। এটা 12 হয়ে গেল। এবার পরে দুটো জিরো একসাথে নামে, একটা জিরো না, পুরো দুটো জিরো একসাথে নামে, তো 400 হয়ে গেল। আবার আমাকে দেখতে হবে এখানে কত দিয়ে যাবে, মানে প্রথমে 1 বসালাম, 121, একে 121 হবে না। 2 বসাবো, 122 দুনে 244, কম হয়ে যাচ্ছে। 3 বসাবো, 123 তিনে 369, 4 বসালে পেরিয়ে চলে যাবে, তার মানে 3 হবে। 3 হবে 369, 31 নামলো। এরপরে আবার 0 0 করে এরকম নামতে হবে, আর লাগবে না, এতটা পর্যন্ত করলেই হবে। তাই তুমি বুঝে গেছো 63 তোমার রেজাল্ট আছে, 63 রেজাল্ট আসছে। তার মানে এটার আনসার কত হবে গো? এটার আনসার কত হবে 63। বলো? এইটার তাহলে আনসার কত হচ্ছে? 2 ঘর আগে দশমিক হবে, মানে 0.63 হবে তোমার আনসার। কি মজার বিষয় না? দেখলে না, এই জায়গাটা একটা অবাক বিষয় আছে, কি জানো? নর্মালি কি হয়, তুমি যদি একটা নাম্বার নাও 9, 9-এ যদি রুট করো, সেই রেজাল্টটা বাড়ে না কমে যায়? কমে যায়। কমে যায়। কিন্তু এখানে এখানে মজার বিষয় কি বলতো, 0.4 তার রুট করছো, তার রেজাল্ট বেড়ে গেছে, দেখো 0.4 এর রেজাল্ট বেড়ে যাচ্ছে, 0.6 হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো কথাটা? হ্যাঁ স্যার, সেখানে সেকেন্ড লাইনে 121টা, ওখানে একটা কোণে কোথা থেকে এলো 12 এর পরে? কোনটা বলছো? আমরা এখানে সেই আবার স্কোয়ার ডাকতে চাইবো, মানে আমাদের যেটা 6 থেকে সিস্টেম, 12। হ্যাঁ যেটা সিস্টেম 6 থেকে 12 করে দিলাম। এবার এই ঘরটায় যা বসাবো তত দিয়েই আমাকে গুণ করতে হবে, এটা হচ্ছে সিস্টেম। আমি যদি 1 বসাই, এখানেও 1 বসাতে হবে, যদি 2 বসাই 2 বসাতে হবে, 3 বসাই 3 বসাতে হবে, 4 বসাই 4 বসাতে হবে। তবে কতটা পর্যন্ত, এই 400-কে যতটা পর্যন্ত ভাগ যাওয়ার জন্য দরকার হবে, রাইট? এই জন্য 123 3-এ 369 করলাম। ক্লিয়ার হলো সবার? তাহলে মজার বিষয়টা দেখতে পেলে তো, 0.4 এ রুট করছো, আনসার আসছে 0.63। ঠিক আছে, তোমাকে ভাইবাতে জিজ্ঞাসা করতে পারে, বলো। 24টাও কি পরে শূন্য বসাতে হবে? একসাথে দুজন বললে কিছু বুঝতে পারছি না, যে কোনো একজন বলো। বললাম যে স্যার আপনি যে 0 3টা বসালেন, তো সেটা কি করে বুঝবো যে 0 আমি কয়টা বসাবো? এটা তোমাকে মানে জোড়ায় জোড়ায় বানাতে হবে, তুমি 3টে না নিয়ে 2টোও নিতে পারো। দুটো নিয়ে তাহলে তোমার করলে পয়েন্ট, 2টো নিলে তোমার 0.6 পর্যন্ত আনসার আসবে। 2টো নিলেও করা যাবে, তুমি এইটুকু আনসার বলতে পারবে। 0.4 এর আনসার 0.6। ঠিক আছে, কারণ তখন 2 ঘর নিয়েছো মানে 0.1 ঘর আগে বসবে, তাই তোমার এইটুকু আনসার বেরোবে, বাকিটা তুমি নিলেই না। বুঝতে পারলাম? এবার তোমার যতটা দরকার পড়বে, তোমার নেসেসারি কতটা, তোমার ডিজিআর অনুসারে দরকার, তোমার ডিজিআর অনুসারে তুমি নেবে, রাইট? যদি 2 ঘর লাগে 2 ঘর নেবে, 4 ঘর লাগে 4 ঘর নেবে। আচ্ছা, আমি যেটা ধরাতে চাইলাম যে 0.4 এর রুট কত দাঁড়ালো, 0.4 এর রুট দাঁড়ালো 0.6, মজার বিষয় না?
বেড়ে গেল। বেড়ে গেল। এমনটা আর কোথায় হয়? ভগ্নাংশ নম্বরেও তাই হয়। যেমন রুট আন্ডার 1/4, 1/4 রুট করলে কত হয়? মিউট করবে কিন্তু। 1/4 রুট করলে কত হয় বলো? হাফ বড় না 1/4 বড়? হাফ বড়। তাহলে রুট করলে বড় হয়ে যাচ্ছে। তোমাকে কি করতে পারে জানো? তোমাকে ভাইভাতে এরকম প্রবলেমে ফেলে দিতে পারে। ভাইভাতে যেটা হয়, মিউট করবে কিন্তু কেউ, অন করবে না। কারোর অন আছে? মিউট করবে সবাই। যে কথাটা আমি বোঝাতে চাইছি, ভাইভাতে এমন কিছু তোমাকে ফেলে দিতে পারে। তোমাকে বললো, তোমাকে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম, এইভাবে বললো। দেখো ভাইভাতে কিন্তু সব সাবজেক্ট থেকে কোশ্চেন করে। ভাইভাতে তোমাকে প্রথমে জিজ্ঞাসা করবে, তোমার রেফারেন্স বলবে, তোমাকে জিজ্ঞাসা করবে তোমার মেথড কি, তুমি তোমার সাবজেক্ট বললে, তোমার সাবজেক্ট থেকে কিছু কোশ্চেন করলো, তারপর তোমাকে বললো যে যদি আমি এখান থেকে কোশ্চেন করি তুমি পারবে? না পারলে যদি মনে হয় যে কোনো সাবজেক্টে তোমার চাপ আছে, ভয় আছে, ডিরেক্ট না বলে দিও। আর যদি এরকম হয়, মনে হয় যে কিছুটা পারবে, তাহলে বলবে যে স্যার চেষ্টা করতে পারি, আমার মানে ঠিক তো বলতে পারছি না, আপনি কেমন কোশ্চেন করবেন, কিন্তু আমি চেষ্টা করতে পারি। তবে সব আনসার হবে কনফিডেন্সের সাথে, চোখে চোখ রেখে, শুভ দৃষ্টি যেমন হয় ওরকম করতে হবে কিন্তু। নাহলে যদি তুমি ফ্যানের দিকে তাকাও, অমুক দিকে তাকাও, তাহলে হয়ে যাবে। তোমাকে আস্তে করে গেটের দিকে তাকাতে বলবে, যদি গেটের দিকে তাকাও ওই দিক দিয়ে বেরিয়ে যাও। তো এই কারণে একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে। পারবে না তো পারবে না, পারবে তো পারবে, কিন্তু যা বলবে স্ট্রেট। তো তোমাকে ভাইভাতে এমন কেস করে দিতে পারে, তোমাকে বললো তোমাকে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম, দিয়ে তার রুট করতে বললাম, তুমি বলো তো, যেমন তোমাকে বললাম এক্স দিয়ে দিলাম, আমি তোমাকে এক্স দিয়ে দিলাম, এক্স এর রুট করতে বললাম, তোমাকে বলছে বলো তো এক্স আর রুট এক্স এর মধ্যে কে বড়? তোমাকে বলে দিল এক্স আর রুট এক্স এর মধ্যে কে বড়। নর্মালি 99% স্টুডেন্ট আনসার দেবে এক্স বড়, তাই না? কি গো, ঠিক বলছি তো? 99% স্টুডেন্ট আনসার দেবে এক্স বড়। কিন্তু তাই কি হচ্ছে? ডিপেন্ড অন এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। ডিপেন্ডস অন এক্স। তোমাকে যদি এরকম কোশ্চেন করে এক্স আর রুট এক্স এর মধ্যে কে বড়, তুমি বলবে ডিপেন্ডস অন এক্স। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? If the value of x is fraction, then root x is the greatest number. If it is not fraction, any natural number, then okay, x is the right. মানে আমি যেটা বোঝাতে চাইছি যে যদি এমন দেখো যে x এর মানটা তোমাকে 6 দিয়ে দিলাম, তার রুট 6 করলে তখন কিন্তু রুট 6 এর ভ্যালু ছোট হবে। বা তোমাকে আমি 4 দিয়ে দিলাম x এর মান, রুট 4 বের করলাম, রুট 4 এর ভ্যালু ছোট হবে। কিন্তু এটা যদি আমি 1/4 দিয়ে দিই, তখন তার রুট করলে কিন্তু সেই ভ্যালু আবার বড় হয়ে যাচ্ছে। কি গো, সবাই ক্লিয়ার তো? একটু কনফার্ম করো। হ্যাঁ স্যার। স্যার তাহলে যদি ম্যাথ, বলে 4 আর √4 এর মধ্যে কোনটা বড়, হ্যাঁ বলো। তাহলে √4ই বড় হবে। 4 আর 4 √4 এর আর মধ্যে কোনটা বড় কোনটা ছোট যদি বলে, তাহলে √4। সেটা অবভিয়াসলি বড়। রুট 4 কি করে বড় হচ্ছে? রুট 4 এর ভ্যালু তো 2। 4 আর রুট 4 এর মধ্যে তো অবভিয়াসলি 4 বড়। ডিপেন্ড অন এক্স স্যার তাহলে বললাম, x বলছে আর √x এর মধ্যে এক্স আর রুট এক্স এর মধ্যে এক্স এর মানটা কি হবে তার উপর ডিপেন্ড করছে। এক্স এর মান কখনো এ বড়, কখনো এ বড়। যেমন এই ক্ষেত্রে কে বড় হচ্ছে? এক্স এর মান যদি 4 হয় তখন কে বড় হচ্ছে? এক্স বড় হচ্ছে, রাইট? কিন্তু যদি এক্স এর মানটা 1/4 হয় তখন কে বড় হচ্ছে? যদি এক্স এর মানটা 1/4 হয় তখন কে বড় হচ্ছে? রুট এক্স। রুট এক্স বড় হচ্ছে। এই জন্য আমাদের আনসারটা কি হবে? আমাকে যদি এরকম কোশ্চেন করে যে এক্স আর রুট এক্স এর মধ্যে কে বড়, আমার আনসার হবে ডিপেন্ডস অন এক্স। এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। আপনি এক্স এর ভ্যালু কত দিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে কে বড় হবে। আচ্ছা ক্লিয়ার আচ্ছা করাতে স্যার, পারলাম? এটা একটা সূত্রের মতো, আর ওখানে যখন সংখ্যা দিয়ে দেবে তখন যেটা কম হবে সেটা কম বলবো, যেটা বেশি হবে সেটা বেশি বলবো, তাই তো? এক্স্যাক্টলি, একদম একদম একদম। হ্যাঁ, স্যার তোমাকে যখন যদি বলে যেটা বুঝিয়ে বলো যে কি ডিপেন্ডস বলতে কি বোঝাচ্ছে। হ্যাঁ, তুমি দুটো এক্সাম্পল তুলে নেবে। একটা বলবে ফ্র্যাকশন নাম্বার নিয়ে নিলাম, এক্স এর মান তুমি একটা 9 নিয়ে নিলে, একটা এক্স এর মান তুমি 1/9 নিয়ে নিলে। এবার তুমি বলে যে যদি 9 বসাই তখন দেখা যাচ্ছে 9 হচ্ছে,
তখন রুট এক্সটা বড় হয়ে যাচ্ছে, কারণ রুট এক্স এর ভ্যালু, সরি, রুট এক্স ছোট হয়ে যাচ্ছে। কি করে আমার বড় 9টা বড়, হচ্ছে? একটা বড় হয়ে, স্যার ছোট বলছি স্যার রুট রুট এক্স যদি হয় তাহলে 1/9 এর রুট হবে 1/3 হবে, তাহলে 9 বড় তো? হ্যাঁ, 1/9 আর 1/3 এর মধ্যে কে বড়? যার নিচে যত বেশি থাকে সেই ভ্যালু তত ছোট হয়। যার নিচে যত বেশি থাকে সেই শুধু ভ্যালু তত 9 আর ছোট হয়। 1/3 তাহলে তো কথাটা বুঝতে পারছো না? তুমি বসালে সব জায়গায় সেম বসাবে, তুমি এক জায়গায় 9 বসাবে আর এক জায়গায় 1/9 বসাবে, সেটা তো করবে না। এক্স এর ভ্যালু যখন তুমি 1/9 বসাবে তখন দুটো জায়গায় বসাবে। তুমি এক্স ইকুয়াল টু 1/9 নিলে রুট এক্স সমান 1/9, রুট 1/9। এই দুটোর মধ্যে কে বড়? এই দুটোর মধ্যে কিন্তু বড় হচ্ছে রুটটা, রুটের রেজাল্টটা বড়, বুঝেছো? ক্লিয়ার? তো এক্স এর মান তুমি যা বসাবে এট এ টাইম একটাই বসাবে, এট এ টাইম একটা বসাবে। হয় তুমি 9 বসাবে, তো 9 বসালে দুটো কিছু কি হচ্ছে, একটা 9 আর একটা রুট 9, এক্ষেত্রে 9 বড়। কিন্তু এক্স এর মান যদি 1/9 বসাই তখন 1/9 আর 1/√9, তার মধ্যে কে বড়? 1/√9 বড়। ক্লিয়ার করাতে পারলাম কি? স্যার কেন 1 এর 3 বড় কেন? 1/9 আর 1/3 এর মধ্যে কে বড় হয় গো? 1/3। যার নিচে যত বেশি থাকে তার ভ্যালু তত ছোট হয়। একটা চকলেট 9 হচ্ছে। একটা চকলেট 9 জনকে ভাগ করে খেতে বলেছি, ভাগে যতটা পাবে, একটা চকলেট যদি 3 জনকে ভাগ করে খেতে বলি তাহলে কোনটা বেশি ভাগ পাবে? বুঝতে পেরেছো? 3 যেটা, হ্যাঁ হ্যাঁ। তাহলে 14.4 এর রুটটা কত হবে? এবার যদি তোমাকে 14.4 বলে তাহলে তোমাকে সেখানে কি করতে হবে, এদিকে শূন্য বাড়িয়ে নেবে, যে 14.40 পরিবর্তে 1440 লিখবে, দিয়ে তুমি ওই সিস্টেমে করবে যেভাবে শেখালাম, দুটো দুটো করে। ওই বুঝেছো? 8টি স্যার, তাহলে কি আমার 8 এর মানে একটা সংখ্যার আগে দশমিক বসবে? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে যেহেতু এটা নিয়েছো, 2 ঘর আগে দশমিক হয়েছে মানে 1 ঘর আগে আসবে, রাইট? ওকে স্যার ভাগটা একটু করুন না। করবো। এই 14 কত হচ্ছে? 3 3 9, 4 4 16, বেশি হয়ে যাবে। এখান থেকে 4 নামলো, এখানে 440 হলো। এখানে 3 থাকলে কি হবে? এখানে 6 হবে। কত দিয়ে? স্যার 5 নামবে, স্যার 5 নামবে। ও আচ্ছা, সরি 5 540। হ্যাঁ, এবার বলো কত দিয়ে যাবে? 8 8। 28 64, 64 4, হাতে 6, 848, 6 54, তাই তো? এই বেশি হয়ে যাচ্ছে তো 8 দিয়ে। 28 64, 64 4, হাতে 6, বেশি হয়ে যাচ্ছে না 8 দিয়ে? 7 দিয়ে হবে। 7 দিয়ে হবে। 7 7 হ্যাঁ 49, স্যার 7 হবে। 7 7 49, 49 9, হাতে 4, তারপরে হচ্ছে 742 4 46, 10 থেকে 9 বাদ দিলে 1 8, এইটুকু এক্সট্রা পড়ে আছে, তো 37 আসছে, এইটার আসছে 37, তাহলে তোমার আনসার কত হবে? এটার রুট 3.7 হবে। ক্লিয়ার হলো? তুমি দেখো যদি 3.7 এর সাথে 3.7 গুণ করো তাহলে দেখবে অ্যাপ্রক্সিমেটলি তোমার এই রেজাল্টই আসবে। তুমি এই দুটো যদি গুণ করো তাহলে দেখবে অ্যাপ্রক্সিমেটলি এই রেজাল্টই আসবে। যদি তুমি এটা গুণ করো তাহলে দেখবে অ্যাপ্রক্সিমেটলি এই রেজাল্টই আসবে। গুণ শিখেছিলাম আগের দিন, 37 এর 37 গুণ কি হয় বলো? কে কত ফাস্ট করতে পারে? এছাড়া 37 স্কোয়ারও জানো। কি শিখেছিলাম? 7 7 49, 7 3 21, 3 7 21, 3 3 9, 49 9, 4 চলে গেল, 46 6, হাতে 4, 9 4 13। দেখতে পাচ্ছ প্রায় ওর কাছাকাছি চলে যাবে, পুরো যে অ্যাপ্রক্স হবে আর কি, ওর কাছাকাছি চলে যাবে। ঠিক আছে? স্যার একটা কথা জিজ্ঞেস করবো? বলো। স্যার বলছি আসলে আমি লিঙ্কটা দেখতে পাইনি, পরে জয়েন হয়েছে জন্য বুঝতে পারছি না, এটা কি নতুন ব্যাচের ক্লাস নাকি আমাদের প্রাইমারি স্ট্রং ব্যাচে, মানে লিঙ্ক দিয়েছিলাম তো আমাদের ব্যাচের ক্লাস, আমি বুঝতে পারছি না। কিউব রুট আগে করিয়েছিলাম, যদি তুমি ক্লাসটা মিস করে থাকো তাহলে রেকর্ডিংটা দেখে নাও, ঠিক আছে? কিউব রুটটা সবারই লাগবে, ঠিক আছে? কিউব রুটটা কিন্তু সবারই লাগবে। তাই এটা যদি হ্যাঁ তুমি, স্যার আমাদের তো করা ক্লাসটা, তাহলে কি হ্যাঁ করবো? না লেফট করে যেতে পারো, তুমি যদি জানো তাহলে আবার কেন বেকার বসে থাকবে? আর
আর স্যার বলছি মানে আমাদের যে এক্সট্রা ক্লাসগুলো হবে মানে আপনি বলেছিলেন না ওটা একটু আগে বলে দেবেন হ্যাঁ হ্যাঁ, কোন আমি দিয়ে টাইমে দেবো, হবে। আগে থেকে বলে দেবো, আগে থেকে বলে দেবো। হুম। বেশ, আশা করি সবাই শিখে গেছো। এবার আমরা স্যার আমার একটা প্রবলেম আছে স্যার। বলে ফেলো। স্যার কিউব রুট 50653 স্যার এটা আমি বুঝিনি, একটু যদি বলে দিতেন। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, নোটটা কোথায় গেল? কিউব রুট, স্যার বলছি লেট করছি, হুম, রিভিশন দিচ্ছিলাম। যার দরকার পড়বে মনে হচ্ছে যে এটা লাগবে না, লেফট করে যেতে পারো, নো প্রবলেম। স্যার নেক্সট ক্লাসে কোনটা করাবেন? নেক্সট একদম প্রথম থেকে শুরু হবে, নাম্বার সিস্টেম থেকে। এটা দরকার ছিল তাই এটা আগে করিয়ে নিলাম। ওকে স্যার। স্যার প্রাইমারি আর এসএসসি সিলেবাস কি একই রকমের আছে? 90% সিলেবাস সেম, শুধু প্রাইমারিতে এক্সট্রা পেডাগোগি করতে হয়, ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে। পেডাগোগিটা প্রাইমারি শুধু থেকে এক্সট্রা, আর পিটির জন্য পেডাগোগিটা তোমার লাগবে না। তো যে কারণে তুমি প্রাইমারি দাও আর পিটি দাও, ক্লাস করতে পারো। তবে যারা ব্যাচ নম্বর 11-এ জয়েন করেছো তাদের উদ্দেশ্যে আমি বলি, তোমাদেরকে দেখবে তোমাদের ডেসক্রিপশন বক্সে 3 দিনের ক্লাস লেখা আছে। যেহেতু ব্যাচ নম্বর 11টা অনেকটাকে পিটি স্পেশাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, কারণ এখানে যারা ভর্তি হয়েছে তাদের মধ্যে 90% স্টুডেন্ট পিটি দেবে বলে ভর্তি হয়েছে। তো সেই কারণে এখানে যারা আছো তাদের মধ্যে যদি এমন কেউ থাকো প্রাইমারি পরীক্ষা দেবে, তাহলে তোমরা এক্সট্রা ক্লাস হিসাবে আরো 2 দিন ক্লাস করবে। যদি তোমার এখানের যে এক্সট্রা ক্লাস সেটার পরিবর্তে সোমবার রাতের 8টার ক্লাসটা মাস্ট করবে, এছাড়া মঙ্গলবার 11টার ক্লাসটা মাস্ট করবে যারা প্রাইমারি দেবে, শুধু পিটিটা দেবে না যারা। এমন যদি কোনো স্টুডেন্ট ব্যাচ নম্বর 11-এ থাকো তার উদ্দেশ্যে বলছি, তুমি বৃহস্পতিবার রাত্রি 8টার ক্লাসটা করবে, বৃহস্পতিবার রাত্রি 8টার ক্লাসটা করবে। আর হচ্ছে মঙ্গলবার দিন 11টার ক্লাস করবে আর আজকের ক্লাসটা করবে। আর যদি পিটির ক্যান্ডিডেট বা যে কোনো জবের ক্যান্ডিডেট হও তারা রবিবার 11টার ক্লাস, মঙ্গলবার 11টার ক্লাস আর আজকের ক্লাস করবে, রাইট? স্যার আমরা যারা আছি তারা শুধু পিটির জন্য এখন কোন কোন ক্লাস করবে একটু বলে দিন না, মানে শুধু পিটির অঙ্কটুকু প্র্যাকটিস করতে চাই। পিটির জন্য যারা প্র্যাকটিস করবে, যারা অলরেডি সিলেবাস শেষ, মানে আমরা যারা পুরনো। হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি, যারা অলরেডি সিলেবাস শেষ রেডি হয়ে আছো, শুধু পরীক্ষার অপেক্ষায় বসে আছো, তাদের জন্য যেটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস হিসেবে তোমরা যেটা করবে, প্রতি রবিবার 11টার ক্লাস মাস্ট করবে। এটা আমি WBCS এর কোশ্চেন পেপার সব সলভ করব, পিটি রিলেটেড কোশ্চেন সলভ করব, তাই এটা মাস্ট করবে। মঙ্গলবার 11টার ক্লাস মাস্ট করবে, আর একটা আমি এক্সট্রা ক্লাস আলাদা দেব, সেটা বলে দেবো আগে থেকে, সেটা করবে, ঠিক আছে? এই 3টে ক্লাস করবে। স্যার রোববার দুপুর 11টাটা একটু করা যায় না? চেঞ্জ করা মুশকিল ব্যাপার, এতজনকে নিয়ে বুঝতেই পারছো, আমার 40খানা শিডিউল, কোথায় যাব আমি? স্যার আমাদের যে প্রাইমারি ডেটগুলো ছিল ওগুলোর মধ্যে কোনোটা হবে না? ওগুলোতে তো প্রাইমারির ক্লাস হবে না, একটু চেষ্টা করো অ্যাডজাস্ট করতে, নাহলে রেকর্ডিং ক্লাস করো, কিছু উপায় মানে উপায় নেই, মানে একজনকে সরাতে গেলে অনেকগুলো ছড়তে হবে, অনেকের প্রবলেম আসবে, ঠিক আছে? আর বুঝতেই পারছো আমার মানে আমার ক্লাসটা শুধু রোববার 11টাতেই হবে? রোববার 11টা আর মঙ্গলবার 11টা, মঙ্গলবার 11টায় সিম্পলিফিকেশন করাবো আর রবিবার 11টায় পিটির উপরে প্রবলেম সলভ করবো। আর একটা প্র্যাকটিস ক্লাস এক্সট্রা দেবো, সেটা কোনোদিন বুধবার দিন দেবো, কোনোদিন বলে দেবো আমি আগে থেকে, ঠিক আছে? আগে থেকে বলে দেবো। যাই হোক, যে কথাটা বলছিলাম একটু মন দিয়ে শোনো। যারা পুরনো স্টুডেন্ট ব্যাচ 1 to 7 ম্যাথের ক্লাস শেষ হয়ে গেছে তাদের জন্য বলে দিলাম এগুলো, যদি কেউ এখানে থাকো আর কি, অনেকে নেই মানে খুব অল্পজন আছো, যদি কেউ থাকো তাদের জন্য বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, যে কথাটা আমি মেন বলতে চাইছি যে রুটিন চেঞ্জ করা একটা মুশকিল ব্যাপার, কারণ বুঝতেই পারছো আমাদের একাডেমিতে এই মুহূর্তে মানে শুধু যদি আমি EMS একাডেমির কথা বলি, তাহলে EMS একাডেমিতে এই মুহূর্তে 47খানা ব্যাচ চলছে, 47টা ব্যাচ চলছে, যার মধ্যে আমার ব্যাচ হচ্ছে প্রায় 13টা থেকে 15টা আমার ব্যাচ। এবার এছাড়া সঙ্গে সান একাডেমি বন্ডিং আছে, তো সেখানে আমার ক্লাস থাকে শুধু,
তো ওখানে প্রায় 10টা ব্যাচ আমার থাকে, তাই আমার প্রায় 23খানা ব্যাচ, যে কারণে একটা টাইম এদিক ওদিক করা অনেক মুশকিল ব্যাপার। এছাড়াও আরো দুটো একাডেমিতে পড়াই, সেই হিসেবে 25টা ব্যাচ পড়াতে হয়। কোনো ব্যাচকে সপ্তাহে 3 দিন পড়াতে হয়, কোনোটাকে 2 দিন পড়াতে হয়। অনার্সের ক্লাস সপ্তাহে 3 দিন হয়। তার উপরে আবার ম্যাথামেটিক্স সাবজেক্টের ক্লাস শুরু হয়েছে, ওখানেও অনেকে ভর্তি হয়েছে, তো সাবজেক্টের ক্লাসও শুরু হয়ে গেছে, তো সেটারও 3 দিন 2 দিন ক্লাস দিতে হচ্ছে। তাই অনেকগুলো চাপ, টাইম চেঞ্জ করা বড্ড মুশকিল ব্যাপার। এবার আমি আসি, কোনোদিন রাতে হবে না? কোনো দিনই রাতে ফাঁকা কোনো হবে না। একটা দিন রাতে, মানে আমরা কয়েকজন আছি যারা এসএসসি পড়ি, ওই রোববারটা মানে হবেই না কোনো মতে 11টাটা। আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করো, আমি দেখছি। মাঝে একটু মাঝে অল্প দেখবে, স্যার ম্যাথের আমরা আমার তো একটা অঙ্ক প্রবলেম আছে, করবোই। ঠিক আছে, চেষ্টা করছেন। প্লিজ আমার প্রবলেমটা যদি একটু সলভ করে দিতেন। কি বলো? স্যার কিউব রুট 39304, স্যার এটা যদি একটু বোঝাতেন আরেকবার। কিউব রুট 304। 39303। বেশ, প্রথমত আমি একটা কথা বলেছি, তুমি কিন্তু সবার কিউব রুট বের করতে পারবে না, এটা প্রথম কথা। ঠিক আছে, কারণ কিউব রুট তুমি তাদেরই পারবে যাদের রেজাল্ট কি হচ্ছে, মানে যাদের কিউব করলে রেজাল্টটা আসবে। এটা যদি আমি করতে যাই, নিয়ম অনুসারে আমাদের কি হওয়া উচিত? নিয়ম অনুসারে কি হওয়া উচিত বলো? নিয়ম অনুসারে শেষে যেহেতু 4 আছে, তাই এটা 4 হবে শেষে, রাইট? কারণ এটিএম পিনে ম্যাচ করছে না। এবার 39টা কার কার মধ্যে আছে? 3 এর কিউব 27, 4 এর কিউব 64, তাহলে 3 4, মানে অ্যাকচুয়ালি আমাদের আনসার কত হওয়া উচিত? আমরা যেভাবে শিখেছি সেই হিসেবে কত হওয়া উচিত? 34, তাই তো? তো 34ই হচ্ছে, এটা ঠিকই আছে, কোনো ভুল নেই। স্যার যদি এটিএম পিনে যদি ম্যাচ করে তাহলে ওটা ওই মানে 10 ওই থেকে এটা সংখ্যাটাই বাদ দিয়ে বসবে। দেবো। না, ম্যাচ এটিএম পিনে যদি ম্যাচ করে যায় তাহলে 10 থেকে বাদ দিয়ে দেবো, আর যদি ম্যাচ না করে তাহলে এখানে যা আছে সেটা বসবো। এবার আচ্ছা স্যার। আর একটা কথা বলে দিই, তোমার মনে এটা ডাউট আসতে পারে বা এমন প্রবলেম ফেস করতে পারো যে স্যার এটিএম পিনটাতে ম্যাচ করার সময় কি হয়, না করার সময় কি হয়, এটা না আমি গুলিয়ে ফেলছি, এমন কেসটা কিন্তু হতে পারে কারুর কারুর। ঠিক আছে, তাদের জন্য আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। যদি এমন কেস হয় এটিএম পিনে ম্যাচ করাটা গুলিয়ে ফেলছো, তাহলে তুমি একটা বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো। তুমি এটা দেখো তোমার যে কিউব গুলো আছে তাদের মধ্যে কারোর কিউবে আসে কিনা, মানে 1 এর কিউব কত? 1, 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, দেখো 4 এর কিউবে চলে আসছে, 4 এর কিউবে চলে আসছে, তার মানে এটা যা আছে তেমনি বসে যাবে। কারোর যদি এটা কিউবে ম্যাচ করে যায় 1 থেকে 10 এর কিউব, লক্ষণীয় বিষয় তোমার যেগুলো এটিএম পিন নাম্বার দিয়েছি 2 3 7 8, তোমার যে কিউব গুলো দিয়েছিলাম 1 থেকে 10 এর কিউব, তাদের কারোর শেষে দেখো 2 3 7 8 নেই। মানে 2 3 7 8 থাকলে, যেমন আমি এটা বলছি, যেমন দেখো খেয়াল করো, যখন শেষে 8 হচ্ছে তখন কিন্তু সেটা কার কিউব হচ্ছে? 2 এর কিউব হচ্ছে। শেষে যদি 7 থাকে কার কিউব হচ্ছে? 3 এর কিউব হচ্ছে। শেষে যদি 4 থাকে 4 এরই কিউব হয়। শেষে যদি 5 থাকে 5 এরই কিউব হয়। শেষে যদি 6 থাকে 6 এরই কিউব হয়। শেষে যদি 3 থাকে 7 এর কিউব হয়। শেষে যদি 2 থাকে 8 এর কিউব হয়। শেষে যদি 9 থাকে 9 এর কিউব হয়। এই জায়গাটা থেকে আমি যেটা বোঝাতে চাইছি যে যদি তোমার পরীক্ষায় পড়লো এমন, কত দিয়েছিলাম? 39,304, রাইট? তুমি দেখলে 4 এর কিউব 64 হচ্ছে, তার মানে এখানেও 4 তো এখানেও 4, রাইট? তাহলে তোমার যা আছে সেম টু সেম বসে যাবে, সেম টু সেম বসে যাবে। কিন্তু যদি তোমার এমন আছে এখানে 7 আছে, এবার তুমি কোনো মতে 7 এর কিউবে এটা পাচ্ছ না, 7 এর কিউবে কিন্তু এটা পাচ্ছ না, এটা 3 এর কিউবে পাচ্ছ, তাহলে 3ই বসবে। তুমি এটা লক্ষ্য করবে, যাদের ক্ষেত্রে এটা প্রবলেম হচ্ছে তারা লক্ষ্য করবে লাস্ট যে ডিজিটটা আছে সেটা কার কিউবে পড়ে, এটা যদি লক্ষ্য করো তাহলেই হয়ে যাবে আনসার। কার কিউবে পড়ে এটা যদি লক্ষ্য করো তাহলে হয়ে যাবে, তোমাকে আর এটিএম পিন কোনো গুলিয়ে ব্যাপার যাওয়ার ব্যাপার থাকবে না, কোনো মনে রাখার ব্যাপার থাকবে না। ক্লিয়ার করতে পারলাম? ক্লিয়ার কি করাতে পারলাম? স্যার ঠিক আছে। যেমন ধরো তোমাকে আমি এটা দিয়ে দিলাম, আমি একটা আমার রিপিট একটা করে ছিল দিচ্ছি। 12,168, এটা কিউবটা বের করে যাচ্ছে 168। বেশ, দেখো যেহেতু 8 আছে, 2 এর কিউব 8 হয়, তাই তোমার এটার পরিবর্তে কত হবে? 2 হবে শেষে। 2 এর কিউব 8 হয়, 8 এর কিউব 8 হয় না, কিন্তু 8 এর কিউবের শেষে 8 নেই, 2 এর কিউবের শেষে 8 হয়, তাই 2 বসবে এখানে লাস্টে।
হয়ে গেল। এটিএম পিন দিয়েও ভাবতে পারো, হ্যাঁ আমি বললাম দুটো যেটা খুশি তোমার যদি গুলিয়ে যায় বলে দিলাম। এবার আসছি 12। 12 কার কার মধ্যে আছে? 1 এর কিউব 1 হয়, 2 এর কিউব 8 হয়, 3 এর কিউব 27 হয়, তাহলে এটা 22 হবে। বুঝতে পেরেছো? আসছে না, তার মানে তো এটার কিউব বের করাই যাবে না। কারণ আমি তোমাকে কি বলেছিলাম, আমি আগেও বলেছি যে সবার কিউব যে এটা হবে সেটা কোনো গ্যারান্টি নেই। যা তুমি তাদেরই কিউব রুট বের করতে পারবে যাদের কিউব, মানে যেমন 22-এর কিউব করলে কত হয়? 10,648। তো 10,648-এর কিউব করতে পারবে। এর মাঝে অনেক নাম্বার আছে যাদের কিউব করতেই পারবে না। তুমি এইভাবে করলে হয়তো, পরীক্ষায় আমাদের এটা থাকবে না। পরীক্ষায় এই 12,168 জীবনে তোমাকে করতে দেবে না, তোমাকে দেবে 10,648। বুঝতে পেরেছো আমার কথাটা? আমি এটা প্রথমেই বলে দিয়েছি যে তুমি কিন্তু সবার কিউব পারবে না। মানে এই সিস্টেম শিখে গেছো মানে তুমি সব নাম্বারে কিউব রুট বের করতে পারবে সেটা পারবে না, কিন্তু পরীক্ষায় তোমার যেগুলো থাকবে সেটা তুমি পারবে। ক্লিয়ার হলো সবার? আমাদেরকে কিছু কিছু রেজাল্ট মুখস্থ করতে হবে, সেই রেজাল্ট গুলো আমি সামনে দিয়ে দিয়েছি। 2 থেকে 10 পর্যন্ত বর্গমূলগুলো মুখস্থ করতে, রুট টুর মান এগুলো কি করে বের করেছে আজকে দেখিয়ে দিলাম। এই যে রুট টুর মান, রুট টুর মান 1.41 হয়, কি করে দেখাবে বলো তো? কে বলতে পারবে? রুট টুর মানটা 1.41 হয়, কি করে দেখাবে? কি করতে পারি? 2 এর পরে 0 বাড়িয়ে নেব, এক্ষুনি যে টেকনিক শিখলাম। কি করব বলো? কত দিয়ে যাবে প্রথমে? 4 4 দিয়ে। প্রবলেম হয়ে যাবে না? দশমিক দিলে প্রবলেম হবে না, এমনি করলে প্রবলেম হয়ে যাবে। তাহলে কি করা উচিত? দশমিক দিলে প্রবলেম হবে না, এমনি করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাহলে এখানে কি করা উচিত? এই 2 আছে, রুট 2 বের করতে বলছে। দশমিক দিলে দেখো দুটো জিনিস কিন্তু পার্থক্য আছে, এটা করবে বলে আমি আগে বলে দিলাম, দুটো জিনিসে কিন্তু পার্থক্য আছে। 0.2 দিয়ে তারপরে যত খুশি 0 বাড়াও, নো প্রবলেম। কিন্তু দশমিক না থাকলো না, তুমি যদি তারপরে 0 বাড়াও, ইটস প্রবলেম। এটা কিন্তু প্রবলেম আছে। বুঝলে কি আমার কথা? আমি কি সবাইকে ক্লিয়ার করাতে পারলাম? এই জিনিস আর 2 তো সেম না, 2 আর 2000 কি সেম? 2 আর 2000 সেম না। তো 90% স্টুডেন্ট এই ভুলটা করে, তাই আমি প্রথমেই ওটা করে দেখালাম যে তোমাকে যদি রুট টুর ভ্যালু বের করতে বলে তাহলে কিন্তু তুমি ওরকম ভাবে শুরু করে দিও না যে 2 লিখলাম পরে 3টে শূন্য দিয়ে দিলাম, দিয়ে ওরকম ভাবে ভাগ করে করে গেলাম, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কি করতে হবে আমাকে? রুট টু বের করতে গেলে শুধু 2ই লিখবো, আর কিছু না, শুধু 2ই লিখবো। এবার বলো 2 কে দিতে গেলে কত দিয়ে দেবে? কত দিয়ে দেবে? 1 একে 1, প্রথমে 1 দেবে, 1 নামলো, এখানে সেটা কত হয়ে যাবে? 0 আসবে। এখানে 1 এর ডবল হয়ে যাবে 2। হ্যাঁ। কিছু নেই মানে দশমিক দিয়ে 0 নামাতে পারি। এবার কত দিয়ে যাবে? 3। একটা 0 নামে না কিন্তু, সিস্টেম কি? একটা 0 নামে না, ডবল করে 0 নামবে, যেহেতু এখানে স্কোয়ারের ব্যাপার আসছে। আমি এখানে লিখতে পারি না, কিন্তু নামানোর সময় এরকম করতে হবে। এবার বলো কত দিয়ে যাবে? 4। 4 দিয়ে যাবে। 24 4 96, তাই তো? রাইট? আবার 4 নামবে, আবার ডবল 0, 1.4, এখানে কত হয়ে যাবে? 28, 281, 1.41 আসছে? বুঝতে পারলে কিনা চেক করো। স্যার আর 8টা বুঝতে পারছি না স্যার। বলো বলো বলো। 8টা 8 বলতে 14টা 28 হয়ে গেছে। 14 যেটা ছিল সেটা 28 লিখেছি। পয়েন্টটা ভ্যালু করবে না? না, মানে দশমিক পরে বসাবে, তুমি প্রথমে দশমিক নিয়ে কোনো ভাববে না। 2.8 দিয়ে ভাগ করবে না তুমি, 14 এর 28 করবে। না তাই তো? না না না, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে কি সবার? তাহলে এই রুট 2, রুট 3, রুট 5 যদি কোনো কারণে কোনোটা ভুলে যাও, তুমি এইভাবে বের করে নিতে পারো। তবে চেষ্টা করবে 2 থেকে 10 পর্যন্ত মুখস্থ করার। রাইট? সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার।
এবার 2 থেকে 35 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করবে। কি করে মুখস্থ করবে আগের দিন শিখিয়ে দিয়েছিলাম সিস্টেম, ভিডিওটা দেখে নেবে যারা দেখোনি। 2 থেকে 15 কিউব মুখস্থ করতে হবে, মাস্ট করতেই হবে, করলে তবে কি তুমি অনেক পরীক্ষাতে অনেক জায়গাতে কিন্তু তোমার সুবিধা হয়ে যাবে। আচ্ছা, স্কোয়ারের জন্য কি সিস্টেমে করেছিলাম আগের দিন শিখিয়ে দিয়েছিলাম, এখানে তার নিয়ম লেখা আছে, স্টেপ ওয়াইজ লেখা আছে। পিডিএফ দিয়ে দেবো, সব পিডিএফ দিয়ে দেবো, তোমার ফোল্ডারেও আপলোড করা আছে, পিডিএফও দিয়ে দেবো। এবং কিউবের ক্ষেত্রে আজকে শিখিয়ে দিয়েছি এ কিউব 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার বি কিউব, এটাও আজকে শিখিয়ে দিয়েছি, অলরেডি করে দেওয়া হয়েছে। প্রবলেমে যদি যাও, আচ্ছা এই প্রবলেমটা কিন্তু বাচ্চাদের পড়ানোর জন্য শেখানো হয়, এটা কিন্তু পরীক্ষার জন্য নয়, বা খুব বড় প্রবলেম জন্য তার জন্য করতে পারো, তবে এটা বেশিরভাগ বাচ্চাদের পড়াতে কাজে লাগে। মানে যদি কোনো রেজাল্টে রুট বের করতে বলে, যেমন 20, 25 রুট বের, এখানে আর একটা জিনিস শিখিয়ে দেয়, এই অঙ্কটাতে আর একটা জিনিস শিখিয়ে দেয়, ভালো করে দেখো। 20, 25 আছে, আগের দিনের অঙ্ক রুট করতে বলছে, নিয়ম কি ছিল কে বলবে আমাকে? পেছন থেকে দুটো আগে কেটে দেবো, দুটোকে ছেড়ে দেবো, বেশ। এবার বলো, এই 20 আছে, 20 কার কার মধ্যে থাকে? 4 আর 5 এর মধ্যে। 4 স্কোয়ার আর 5 স্কোয়ারের মধ্যে আছে, রাইট? কোনো ডাউট? 20টা কার কার মধ্যে আছে? 4 স্কোয়ার আর 5 স্কোয়ারের মধ্যে আছে। কত বসাতে হয়? 4 বসাতে হয়। দুটোই তো গুণ করলে 20। আসছি, ছোটটা তো আগে বসবে, সেটা নিয়ে তো কোনো গুণের দরকার হয় না, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে কোনো প্রবলেম নেই, ওটা তো গুণের দরকার হচ্ছে না, তো সেটা ঠিক আছে। এবার আসছে কি সুবিধা কি হয়েছে এই অঙ্কে, 25-এর একমাত্র 5 স্কোয়ারে হয়, তাই না? আর কিছুতে হয় কি 25? এই যে 25টা 5 একমাত্র 5-এর তে হয়, তার জন্য এটা 5 ইজিলি বসে দিচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু আমি তোমাকে একটা প্রবলেম ভেবে দিচ্ছি, কেমন দেব, একটা প্রবলেম লেখো খাতায়, মিউট করো, সাউন্ড আসছে খুব। 256 যদি দেই তাহলে হচ্ছে দুটোকে ছাড়লে 2 স্কোয়ার 2 স্কোয়ার, হ্যাঁ এটা দেখো 256 দিলাম রুট করতে। দেখো এটা সবাই জানে 16, কিন্তু আমি তোমাকে টেকনিকটা শেখাতে চাইছি, ঠিক আছে? ধরো এইটা রুট করতে তোমাকে বললাম, নিয়ম কি বলেছে, দুটোকে ছেড়ে করব। প্রথমে দেখবো এই 2টা কার কার মধ্যে আছে, কার কার স্কোয়ারের মধ্যে আছে? 1 স্কোয়ার 1 আর 2 আর 2 স্কোয়ারের মধ্যে আছে, রাইট? তাহলে আমার প্রথমে ছোটটা বসে যায়, ছোটটা বসিয়ে দিলাম। এবার প্রবলেম হচ্ছে এই জায়গায় কত বসবে, রাইট? আচ্ছা এই জায়গায় বসার জন্য কি দেখতাম, যে 6টা কার কার স্কোয়ারে, না এটিএম পিন নয়, এটা স্কোয়ার রুট করছো, 6টা কার কার স্কোয়ারে আসে, 6টা কার কার স্কোয়ারে আছে? 4 স্কোয়ারে 16 হয়, 6 স্কোয়ারে 36 হয়, 4 আর 6, 4 আর 6 স্কোয়ারে 6টা আছে, তার মানে আমার এই ডিজিটটা হয় 4 হবে নাহলে 6 হবে, মানে হয় 14 আনসার হবে নাহলে 16 আনসার হবে। আমি কি ক্লিয়ার করতে পারলাম? প্রথমে 1 হবে, নো ডাউট, প্রথমে 1 হবে, লাস্টের ডিজিটটা কি হবে না ওই এককের অঙ্ক 6টা যার যার স্কোয়ারের জন্য আছে তাদের বসবে, হয় 4 স্কোয়ার 16 হয়, আবার 6 স্কোয়ার 36 হয়। এবং মজার বিষয় একটা জানলে আর একটা অটোমেটিক 10 থেকে বাদ দিয়ে বলতে পারি, 4 স্কোয়ারে হয়তো 6 স্কোয়ারে, এরকম মালা গেঁথেছিলাম আগের দিন, তো 4 আর 6, তো তাহলে হয় 4 হবে নাহলে 6 হবে, মানে হয় 14 আনসার হবে নাহলে 16 আনসার হবে। এবার মজার বিষয় 14 হবে না 16 হবে, এটা করার জন্য কি করতাম, নিজের প্রপার্টির সাথে নিজের নাম্বারের সাথে বন্ধুর নাম্বারটা কম্পেয়ার করতাম। তো বন্ধুর নাম্বারটা কত, এখানে বন্ধুর নাম্বার কত, এই দুটোর গুণফল 1 2 2, তাহলে এখানে মজার বিষয় আমার নাম্বার আর বন্ধুর নাম্বার সমান হয়ে গেছে। এবার বলো তো, আমি প্রথম দিনই বলেছিলাম তুমিও ফার্স্ট হয়েছো তোমার বন্ধুও ফার্স্ট হয়েছো, বড়াই কাকে করে, মানে কাউকে গিয়ে যখন বলো তখন কি বলো,
কেউ যদি জিজ্ঞাসা করে কি রেজাল্ট কি, তুমি কি বলো? নিজেরটাই ভালো। নিজেরটাই বলি, যে আমি ফার্স্ট হয়েছি মানে আমাকে গুরুত্ব স্যার দেব। নিজেরটাই বসবে, হ্যাঁ। তো সেই হিসাবে নিজের রেজাল্টটাকে ভ্যালু দেব। তাহলে আমি এমন পড়বো যে আমার রেজাল্ট বন্ধুর রেজাল্টের থেকে বেশি, বেশি না কম এরকম চেক করতাম না। আমার রেজাল্ট বন্ধুর রেজাল্টের থেকে বেশি না কম, যদি বেশি হয় তাহলে বড়টা লিখতাম, কম হলে ছোটটা লিখতাম। তো সমান হয়ে গেছে, সমান ক্ষেত্রে কিন্তু আমি আমাকে গুরুত্ব দেব, সেই সেন্সে বেশিটা বসবে, তার মানে 16 হবে আনসার। ক্লিয়ার কি হলো নাকি আরেকবার রিপিট করতে হবে? প্লিজ আরেকবার রিপিট। আরেকবার রিপিট করছি, মন দিয়ে শোনো। যে কথাটা আমার বলার, যে আমরা ধরো স্কুলে ফার্স্ট হয়েছি, আমিও ফার্স্ট হয়েছি, মিউট করবে, আমিও ফার্স্ট হয়েছি, মানে তুমি ফার্স্ট হয়েছে, তোমার এক বন্ধু ফার্স্ট হয়েছে, দুজনেই ফার্স্ট হয়েছে, দুজনের সেম নাম্বার। দুজনে যদি সেম নাম্বার হয়ে যায়, তখন আমরা, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কি হলো রেজাল্ট, কত পেয়েছো, ফার্স্ট কে হলো, কেউ জিজ্ঞাসা করলো ফার্স্ট কে হলো, আমরা কিন্তু বলি না যে যুগ্ম ফার্স্ট হয়েছি বা আমি আর আমার বন্ধু ফার্স্ট হয়েছি, এটা না বলে আমি বলি আমি ফার্স্ট হয়েছি। তারপর যদি বলে সেকেন্ড যে হয়েছে সে কত পেয়েছে, তখন তুমি বললো মানে অ্যাকচুয়ালি দুজন ফার্স্ট হয়েছে, দুজন সেম নাম্বার, তারপরে আবার এই হয়েছে, এইভাবে কথাটা বলো। মানে আমি এটা বোঝাতে চাইছি, যখন কারোর সাথে রেজাল্ট সমান হয়ে যাবে, তখন আমার নিজের রেজাল্টটাকে গুরুত্ব দেব। তো আমরা যে কোনো প্রবলেম করার সময় যেটা দেখতাম, যে আমার নাম্বারটা বন্ধুর থেকে যদি বেশি হয়, তাহলে বড়টা বসাতাম, 4 আর 6 এর মধ্যে বড়টা বসতো। আমার নাম্বার যদি বন্ধুর নাম্বার থেকে কম হয়, তাহলে ছোটটা বসতো। সমান কেসে সবসময় আমার নাম্বারটাকে বেশি ভাববো, তো সেই হিসাবে আমারটা বন্ধুর থেকে বেশি, তাই বড়টা বসবে। ক্লিয়ার? সমান ক্ষেত্রে আমার নাম্বারটাকে বেশি ভাববো, সেই হিসাবে আমারটা যেহেতু বন্ধুর থেকে বেশি, তাই বড়টা বসবে। ক্লিয়ার করাতে পারলাম? স্যার ওখানে তো 2 এর স্কোয়ার আছে, না, তাহলে 2 ওটা স্কোয়ার 4 নয়, হবে না ওটা? 1 আর 2 গুণ হবে, কার স্কোয়ার আছে সে স্কোয়ার, 4 আর 1 গুণ হবে না, ওই যে নাম্বার গুলো স্কোয়ার তাদের গুণটা এখানে ওটা হয় বন্ধুর প্রপার্টিটা। যেমন যদি 3 স্কোয়ার আর 4 স্কোয়ারের মধ্যে থাকে, 3 আর 4 গুণ করে বন্ধুর প্রপার্টি 12 হবে, 9 আর 16 না। রাইট? ক্লিয়ার? এবারে এই বড় প্রবলেম করার জন্য, মানে যদি কখনো ছোট বাচ্চাদের পড়াও, তাদের কিন্তু রুট করা হয় এইভাবে। 2025 কে উৎপাদক বিশ্লেষণ করা হয়, এরকম করে করে জোড়ায় জোড়ায় বানানো হয়, দুটো জোড়া মিলে একটা ধরা হয়, দুটো 5 থেকে একটা 5 লেখা হবে, দুটো 3 থেকে একটা 3 লেখা হবে, দুটো 3 থেকে একটা 3 লেখা হবে, দিয়ে যেটা হবে সেটা হবে এর আনসার। এটা ছোটবেলার নিয়ম। যখন খুব বড় প্রবলেম হয়, তখন আমরা ওই ভাগের নিয়মটা অ্যাপ্লাই করি, যেটা শিখিয়ে দিয়েছি অলরেডি, যে ভাগের নিয়মটা দুটো দুটো করে জোড়ায় বানিয়ে বানিয়ে ভাগের নিয়মটা করি। আর যদি এরকম রেজাল্ট হয়, উৎপাদক বিশ্লেষণ করেও আমরা করতে পারি। আর পরীক্ষার জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু যে টেকনিকটা বললাম ওটা করতে হবে। সবাই বুঝেছো? কনফার্ম করে ফেলো। আজকে আমি আর দুটো চারটে প্রবলেম করব, মন দিয়ে শোনো। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, নানা পরীক্ষা, তুমি যে পরীক্ষা যাও, গভর্নমেন্ট জবের যে কোনো পরীক্ষা যাও, এটা এরকম টাইপের কোশ্চেন থাকে মাঝে মাঝে। কেন থাকে তার পিছনে কারণ কি, যে এই কোশ্চেন পরীক্ষা দেয় কেন? কারণ তোমাকে √54 বের করতে বলছে, তুমি তো √54 জানো না, কি করে বের করবে? তোমাকে √6 বের করতে বলছে, তুমি √6 জানো না, কি করে বের করবে? তখন তুমি পরীক্ষায় ভাবতে বসবে যে কি করে করব, টেনশনে পড়ে যাবে, টাইম নষ্ট হবে, যে কারণে অসুবিধা। তো এটা আমরা কিভাবে করব, পরীক্ষায় কেন দেয় না, এর একটা রেজাল্ট আছে, √a ইন্টু √b, সেটা সমান হয় এদের গুণ করে √a ইন্টু √b মানে √√ab হয়। এই রেজাল্ট আমরা এখানে অ্যাপ্লাই করব, মানে আমরা দুটোকে গুণ করে দেব, কিন্তু বইয়ের মতো বোকামি করব না। বইতে যেমন গুণ করে লিখেছে, আমি সেটা করব না। আমি কি করব, আমি লিখবো √এর ভিতরে 54কে ভাঙবো, কতই ভাঙবো? 6 দিয়ে ভাঙবো, কারণ একটা 6 আছে। আমাদের টার্গেট কি, √থেকে বাইরে বের করা, মানে কি জোড়ায় জোড়ায় বেরোতে হবে, তাই না? অনেকগুলো রেস্টুরেন্ট আছে, অনেক জায়গা আছে যেখানে কাপল ছাড়া অ্যালাউ নেই, জোড়ায় জোড়ায় যেতে হয়, এখানেও জোড়ায় ছাড়া অ্যালাউ নেই। তো আমাকে জোড়া বানাতে হবে, কিন্তু 6 একা আছে, 6 জোড়া বের করতে হবে। তো আমি এখানে প্রথমে লিখতে পারি 54 × 6 √এর ভিতরে, তারপর লাইনে আমি 54টাকে ভাঙার চেষ্টা করব। কিভাবে ভাঙবো?
একটা 6 আছে যেহেতু আর একটা 6 বের করার চেষ্টা করব। তাহলে 54কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 6 9 54। তাহলে আমি কি লিখতে পারি? 6 ইন্টু 6 ইন্টু 9। দুটো 6 থেকে একটা 6 বাইরে বেরোবে, 9 রুট কত হয়? 3। তাহলে আমার আনসার হবে 18। বই কি করেছে বোকামি, বই এই দুটোকে গুণ করেছে, 324 করেছে, তার আবার উৎপাদক করেছে, তারপর আনসার বলেছে 18। আমি বারবার একটা কথা ব্যবহার করি, যে যদি তোমার মনে হয় যে কোনো সংসার ভেঙে যাবে, সেই সংসার গড়ার দরকার নেই। গড়ার আগেই যদি বুঝতে পারো এই সংসার ভেঙে যাবে, সেই সংসার গড়তে যেও না। এখানে তেমনি যদি তুমি জানো যে এই রেজাল্ট আমার গুণ করার দরকারই নেই, এ তো আমাকে ছোট করতে হবে, আমাকে ছোট রেজাল্ট বের করতে হবে, আমাকে এগুলা ভাঙতে হবে, যে যখন ভাঙতে হবে আমি কেন গড়তে যাব, আমি গুণ করে কেন গড়তে যাব রেজাল্টটা? তাই আমি গুণ করব না, আমি আরো একে ছোট করার চেষ্টা করবো। এই 6টাকে লক্ষ্য করে আর একটা 6 54 থেকে বের করার চেষ্টা করব। তাহলে দুটো 6 থেকে একটা 6 বেরিয়ে গেল, 9 থেকে 9কে দুটো 3 হবে, তাই একটা 3 বেরিয়ে গেল, 9 এর রুট হচ্ছে 3, তাই 6 3 18, 18 হবে আনসার। ক্লিয়ার হয়েছে সবার? কনফার্ম করো। স্যার এটা গেল না, কি হয়েছে বলো? এটা আপনি তুলে নিলেন তো স্যার, একটু দিন। 54 ইন্টু 6, 54কে তুমি ভাঙো, একটা 6 আছে যেহেতু তাই আর একটা 6 নেওয়ার চেষ্টা করবে, তাই 54কে 6 দিয়ে ভাগ করে দাও, 9 6 54 হয়, তাই 50 পরিবর্তে লেখো 6 ইন্টু 9। দুটো 6 থেকে একটা 6 হবে, আর 9 মানে দুটো 3, তাই একটা 3 বেরোবে, তো আলটিমেট দাঁড়ালো 18। ঠিক আছে, একটু টুকে নিন, দাঁড়ান একটু লিখে নিন। যাদের হয়ে গেছে পরের কোশ্চেনটা করো। 248 প্লাস রুট আন্ডার 51 প্লাস রুট আন্ডার 169, এটাও বহু পরীক্ষায় দেখা গেছে, এটাও বহু পরীক্ষায় দেখা গেছে। রুট আন্ডার 248 প্লাস রুট আন্ডার 51, রুটের ভিতরে রুট, ঘরের ভিতরে ঘর, রুট আন্ডার 248 প্লাস রুট আন্ডার 51 প্লাস রুট আন্ডার 169। এ তো বিশাল। বিশাল নয়, এক লাইনেই আনসার হবে, কিছু করতে হবে না, দেখেই আনসার দিয়ে দেবো। রুট আন্ডার 248 প্লাস রুট আন্ডার 51 প্লাস রুট আন্ডার 169। কি করব আমরা? একদম এক লাইনে আনসার হয়ে যাবে। তুমি এরকম যখন রুটের ভিতরে রুট থাকবে না, তখন সবসময় চেষ্টা করবে একদম ভিতরেরটা কাজ আগে করতে। তো রুট 169 কত হবে? রুট 169 কত হবে? 2 থেকে 35 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করবে, তাহলে এগুলো খুব সোজা হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 13। 51 আর 13 যোগ করলে 64, 64 রুট কত হবে? 64 রুট কত হবে? 8। 8-এর সাথে 248 যোগ করলে কত হবে? 256। 256 রুট কত হবে? 16। তো তুমি যদি 2 থেকে 35 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করো, এই রেজাল্ট খুব তাড়াতাড়ি হবে। আর যদি মুখস্থ না করতে পারো, তাহলে তোমাকে যে টেকনিক শেখালাম যেভাবে রুট করা, সেইভাবে করে করে যেতে হবে, তাতে তোমার টাইম নষ্ট হবে। সবার প্রথমে 169, তুমি যদি নর্মাল ওয়েতে রুট বের করতে যাও, দুটোকে ছেড়ে এরকম দাগ করতে হয়, দিয়ে তোমাকে বলতে হয় এই একটা কার কার স্কোয়ারের মধ্যে আছে, এখানে তো এক তো তুমি প্রথমেই পেয়ে যাবে, তাই এটাকে তোমাকে একই লিখতে হবে, আর কোনো উপায় নেই, কারো স্কোয়ারের মধ্যে দেখতে পাচ্ছ না, এক স্কোয়ার থেকেই শুরু। এবার যেটা হচ্ছে 9, 9 কার স্কোয়ারে মেলে? 3 স্কোয়ারে, আর 7, লাস্ট ডিজিটটা হয় 3 হবে, নাহলে 7 হবে, তাই তো? এবার বলো, এই একটা এমন ঘটনা ঘটছে, তো বন্ধুর প্রপার্টি হচ্ছে 1 ইন্টু 2 মানে 2, আর আমার প্রপার্টি হচ্ছে 1, তাহলে তোমার প্রপার্টি বন্ধুর প্রপার্টি থেকে কম না বেশি? তোমার রেজাল্টটা বন্ধুর থেকে কম না বেশি? তোমার রেজাল্টটা বন্ধুর থেকে কম না বেশি? যদি কম হয় তাহলে কমটা বসবে, ছোটটা বসবে, যদি বেশি হয় বেশিটা বসবে। কম যেহেতু তাই ছোটটা বসবে, তাই 13 হবে আনসার। তবে এই ছোটখাটো রেজাল্ট গুলো মুখস্থ করাটা বুদ্ধিমানের কাজ হবে, তাই 2 থেকে 35 পর্যন্ত স্কোয়ার, পুরোটাই করলাম, এটা আমি বুঝতে পেরেছি। 2 থেকে 35 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করবে। রুট আন্ডার 169 এর ভ্যালু হচ্ছে 13। এবার তার সাথে আগের রেজাল্ট যোগ করতে হবে, প্লাস দিয়ে আছে, 51 আর 13 যোগ করলে কত হয়? 64। 64 রুট কত হবে? 8। এই 8 আবার আগেরটার সাথে যোগ হবে, 248 প্লাস 8 মানে কত? 256।
256 রুট হচ্ছে আচ্ছা স্যার 16 হচ্ছে answer। বলো, আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো করে বুঝেছো? কোথাও ডাউট আছে? ক্লাস ভালো লেগেছে? স্যার এটা করলাম হ্যাঁ, ওই দেখি দি। স্যার কি বল? হুম, স্যার বলছি ওর নিচে যে অঙ্কটা আছে সেটা কি 1/3 উত্তর হবে? হুম, হুম, হুম। 1/1/4, 1/3 ওরকম করে দিতে পারবে না, মানে 9 16কে 9-এর জন্য 3 আর 16-এর জন্য 4 এমন করতে পারবে না, এটা ভুল, পদ্ধতিটাই ভুল। স্যার একে 25 হবে তো স্যার, 5/4? বলো। হ্যাঁ, 5/4, মানে আগে তোমাকে এটা পূর্ণটাকে ভেঙে নিতে হবে। 1/9/16 যেটা, সেটা মানে অ্যাকচুয়ালি 25/16, এটা লেখার পরে রুট করতে হবে, 5/4 হবে। 64টা এটা ভুল করে বলেই পরীক্ষা দেয়। এই 9-এর 16কে দিয়েছে, 9-এর 3 লিখে দেয়, 16-এর 4 লিখে দেয়, 1/3/4 বলে ফেলে, প্রচুর জন। যাই হোক, আমি পরে আবার করাবো, তোমরা এই নোটটা ধরে প্র্যাকটিস করতে থাকবে, তারপর যা যা প্রবলেম হবে নেক্সট দিন করে দেবো। স্যার 64টা কি বের বের করলেন ওইটা লিখিনি। 64টা লাস্টে 64 বলে একটা কি বের হলো না ওইটা? এটা তো এখানে 13 বেরোলো, 51 আর 13 যোগ করলে 64, রুট 64-র ভ্যালু হচ্ছে 8, 248 আর 8 যোগ করলে 256, 256 রুট হচ্ছে 16। স্টেপ বাই স্টেপ করা আছে সব। স্যার হুম, ওই যে বললেন বন্ধুর রেজাল্ট আর আমার রেজাল্ট যদি সমান হয় তাহলে বড় সংখ্যাটা বসবে? আমার একটু কাটা কাটা আসছিল বলে শুনতে পেলাম না। হুম। নিজেকে গুরুত্ব দেই না, তাই নিজের রেজাল্টটাকে বেশি ভাববো। আমার আর বন্ধুর আচ্ছা রেজাল্ট স্যার। যদি সমান হয়ে যায়, তাহলে আমরা তো নিজেকে বেশি ইম্পর্টেন্স দেই, তাই আমার রেজাল্টটাকে বেশি ভাববো, তার মানে বড়টা বসবে, রাইট? হ্যাঁ স্যার। স্যার আরেকটু করে দেবেন স্যার একবার? যখন সমান হয়ে যাবে তোমার রেজাল্ট আর তোমার বন্ধুর রেজাল্ট, তখন দুটোর মধ্যে যেটা বড় হবে সেটা বসবে। তাহলে 3 আর 7-এর মধ্যে কোনটা বসবে তুমি ডিসিশন নিতে পারছো না, তো তুমি সেখানে কি করবে, যে দুটো রেজাল্ট যদি বন্ধুর রেজাল্ট আর তোমার রেজাল্ট সমান হয়ে যায়, তাহলে তুমি 7 বসাবে, রাইট? হ্যাঁ স্যার। সবাই বুঝেছো ঠিকঠাক? ভালো লেগেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোনো রকম doubt নেই? হ্যাঁ স্যার ভালো লাগে। হ্যাঁ স্যার। ঠিক আছে, ভালো করে পড়ো। স্যার একটা অঙ্ক একটু করিয়ে দেওয়া যাবে স্যার? কেন, কি বলছে একজন? স্যার আপনার কি নামটা জানতে বলছেন? পারি? আমার নাম এখনো জানো না? না স্যার জানা হয়নি। আচ্ছা হ্যাঁ স্যার জানতে পেরে গেছি এবার। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। 24 আওয়ার্সের মধ্যে তুমি তোমার ফোল্ডারে দেখতে পাবে, যেভাবে আজকে দেখালাম, কোথায় দেখতে পাবে, ওইখানে দেখতে পাবে। স্যার আমি ম্যাথ 9 ব্যস্ত তাই। হ্যাঁ, ম্যাথ 9 ব্যাচ ইউটিউবে আছে, এই ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড করা আছে, তুমি হোয়াটসঅ্যাপ করবে, লিংক দিয়ে দেবো। স্যার রুটিনটা রুটিন প্রত্যেকটা গ্রুপের ডেসক্রিপশন বক্সে রুটিন লেখা আছে, প্রত্যেকের গ্রুপ খুলবে, যে যে গ্রুপে তুমি আছো ওই গ্রুপে যাবে, আর যারা পেড স্টুডেন্ট না, তারা ফ্রি যে গ্রুপগুলো আছে ওখান থেকে লেফট করে যাবে, নাহলে তোমারই প্রবলেম হবে, এত মেসেজ আসবে, এত কিছু আসবে, তোমারই প্রবলেম হবে। তাই আমি বলে দিই যে যারা পেড স্টুডেন্ট, যে যেগুলো পেড গ্রুপ সেইগুলো বাদ দিয়ে বাকি গ্রুপগুলো থেকে লেফট করে যাবে, আর নিজে যদি বুঝতে না পারো আমাদেরকে বলবে, আমি ওটা লেফট করে দেবো, রাইট? কারণ অনেকগুলো গ্রুপে থাকলে তোমারই প্রবলেম হবে, বুঝতে পারবে না কোথায় লিঙ্ক আসবে, কি আসবে। তাই যারা পেড স্টুডেন্ট, পেড গ্রুপ ছাড়া আদার্স গ্রুপে থেকো না, তাহলে তোমারই প্রবলেম হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার Good আমি news. একটু ক্লিয়ার করি। স্যার আমি পেড স্টুডেন্ট এবং 10 ওখানে ফ্রি ক্লাস লেখা আছে, তাহলে পরে ওখান ফ্রি থেকে লেখা আছে, ওগুলো থেকে লেফট করে যাবে, যেগুলো ফ্রি ক্লাস লেফট করে যাবে। যদি কোনো ফ্রি গ্রুপ ক্লাসটা না কি পারো, ব্যাপার স্যার? ফ্রি ক্লাস মানে মাঝে মাঝে সপ্তাহে তো ডেমো ক্লাসগুলো দেওয়া হয় না, প্রতি মাসে তো 7-8টা ফ্রি ক্লাস থাকে। এই ধরো এই মাসে ব্যাচ শুরু হলো, তো ব্যাচ শুরুর সময় 4-5টা করে ফ্রি ক্লাস হচ্ছে, তো সেগুলো ওইসব গ্রুপে লিঙ্ক দেওয়া হয়। কিছুজন স্টুডেন্ট থাকে যারা হয়তো একটু গাইড পেলে ভালো হয়, আর্থিক অবস্থা খারাপ, তারা কিছু ফ্রি ক্লাস করে, তো সেগুলো তাদের জন্য আর কি। তবে ওইভাবে চাকরি পাওয়া যায় না, যে যত গরিব হোক না কেন, যদি তুমি 5 টাকা খরচ করতে গিয়ে গায়ে লাগে না, তবেই তুমি সেই টাকার মর্ম বুঝবে।
ঠিক আছে? আর না হলে তুমি জীবনে চাকরি পাবে না। যে আমি গরিব, আমি কি পড়তে টিউশন করতে নিতে মানে টাকা পাচ্ছি না, প্রচুর জন গরিব আছে, কে বলছে কেন? আমি অনেক খারাপ জায়গা থেকে এসেছি, অতএব ফ্যাক্ট করে না, কিন্তু আমি টিচারদের স্যালারি কখনোই ইয়ে করিনি। আমি আরো মানে যেটা যেমন তার এটা এই কারণে করা, কারণ তোমার গায়ে লাগবে। আমি 1 টাকা খরচ করতে গিয়ে ভাবতাম যে পরের দিন আমার এই টাকাটা ইনকাম হবে, তো আমি পারবো তো পড়াশোনা করতে। এই জিনিস আমাকে জেদ বাড়াতো আরো পড়তে, যে আমাকে কিছু একটা করতেই হবে। এটা আমার যখন গায়ে লাগতো। কিন্তু যারা যেমন যাদের বাবার প্রচুর টাকা পয়সা থাকে, তাদের খুব কম স্টুডেন্ট আছে ওরকম ফ্যামিলি থেকে, খুব কম স্টুডেন্ট খুব বড় জায়গায় গেছে। যারা খুব গরিব তারাই কিন্তু বড় জায়গায় গেছে। এটাই হয় রিয়েলিটি। তার কারণ এটাই যে যাদের কোনো অভাব নেই, হাতে হাত বাড়ালেই পেয়ে যাচ্ছে, তো তাদের কি চিন্তা, তারা পড়াশোনাটাকে এন্টারটেনমেন্টের মতো নিচ্ছে। আর যার সত্যি প্রয়োজন আছে যে আমাকে কিছু একটা করতেই হবে, তখন সে 2 টাকা খরচ করতে গিয়ে ভাবছে আমি কিন্তু এই 2 টাকা খরচ করছি, স্যারকে আমি এই বেতনটা দিচ্ছি, এর পরিমাণ আমি স্যারের কাছ থেকে তুলে নেব, এর থেকে বেশি তুলে নেব, এই জিনিসটা গায়ে লাগে, তখন সে সিরিয়াসলি পড়াশোনা করে। এটাই হচ্ছে ডিফারেন্স। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুখে থেকো, সবাইকে ভালো রেখো। গুড নাইট স্যার। স্যার, বলো। হ্যালো। বলো। হ্যাঁ স্যার, বলছি যে রবিবারের যে 11টাকা যে ক্লাসটা 11টা থেকে, সেটা শুধুমাত্র পিটির জন্যই? এটা যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশনে মানে জয়েন করতে পারো, প্রবলেম হবে না। আচ্ছা, আর বৃহস্পতিবার যেটা বললেন যে প্রাইমারির এটা জন্য, স্পেশাল তা প্রাইমারি, সেটা ওটা কি প্রাইমারি, ওটা স্পেশাল প্রাইমারি। ওটা ওটা আপনি জয়েন করে দেবেন কি? এখানে কি দেবেন এই আমাকে তুমি ওই গ্রুপে নেই? না স্যার, গ্রুপে নেই তো। দেখো মানে ইয়ে প্রাইমারি, মানে 10 ব্যাচে? না, নেই স্যার। 10 ব্যাচ না, প্রাইমারি উইক ব্যাচ বলে একটা গ্রুপ আছে। প্রাইমারি উইক ব্যাচ ওটাতে দেন তো? ওটাতেই লিংক দেওয়া হবে। আচ্ছা 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 স্যার। আর এমনি কি প্রাইমারির প্র্যাকটিসের জন্য কি আলাদা কোনো গ্রুপ আছে? না না, ওই প্রাইমারি উইক ব্যাচ ওখানেই হবে প্র্যাকটিস। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা স্যার, আমি তো নতুন, আমাকে গ্রুপগুলো তাহলে একটু অ্যাড হুম করে হুম নেবেন, হুম সুবিধা হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, রাতে করে দেবো। আচ্ছা স্যার, হ্যাঁ, আর রেকর্ডিং গুলো একটু প্রোভাইড করে দিলে একদম খুব একদম সব পেয়ে যাবে, চিন্তা করো না, সব পেয়ে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে। গুড নাইট। গুড নাইট।